আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স বাই নুব। ত্রিগোণমিতির ওয়ান শর্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওটায় আমি 2025 সালে বোর্ডে যে কোয়েশ্চেনগুলো আসছিল ত্রিগোণমিতি থেকে সেই সবগুলো কোয়েশ্চেন সলভ করে দিচ্ছি 2026 সালের স্টুডেন্টসদের জন্য। মিনস 2026 সালে যে শর্ট সিলেবাসটা আছে সেই শর্ট সিলেবাসটা ফলো করে যে ম্যাথগুলো ছিল 2025 সালের বোর্ডে সবগুলো ম্যাথ আমি একটা ভিডিওতে কভার করে দিচ্ছি। সো সবাই খাতা কলম নিয়ে শুরু করো, আমার সাথে ম্যাথগুলো করলে তোমাদের নিজেদের একবার প্র্যাকটিস হয়ে যাবে এবং যেই সমস্যাগুলো আছে সেই সবগুলো সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। শুরু করি। সো দেখো, ঢাকা বোর্ড 2025-এ আমাদের যে কোয়েশ্চেনটা ছিল, আমাদের গতে যে কোয়েশ্চেনটা ছিল সেটা শর্ট সিলেবাসের বাইরে। সো ক আর খতে যে কোয়েশ্চেনটা ছিল এটা ছিল tan 7x = cot 8x হলে x এর মান নির্ণয় করো। আর এটা ছিল mn দিয়ে, আমি mnটাকে ডাইরেক্ট লিখে ফেলছি যে mn ভ্যালু ছিল sec θ, n ভ্যালু ছিল tan θ = 2√3 হলে থিটার মান নির্ণয় করো। সো এই দুইটার মধ্যে আমি এই খ নাম্বার যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখবা। সো দেখো, আমরা যদি সলিউশন শুরু করি, সলিউশনে ক নাম্বারে দেখো ভাইয়া দেওয়া আছে কি, দেওয়া আছে tan 7x = cot 8x। আমরা জানি যে এই tan cot কনভার্সন করা যায় কিভাবে, 90 দিয়ে, π/2 অথবা 90 দিয়ে। দেখো ভাইয়া, এখানে বাম পাশে tan আছে, ডান পাশে cot আছে। আমরা চাইলে tan কে cot এ কনভার্ট করতে পারি অথবা cot কেও tan এ কনভার্ট করতে পারি। করলে সুবিধা হবে কি, দুই পাশে সেম অনুপাত আসবে এবং দুই পাশে সেম অনুপাত, তখন আমরা কাটাকাটি করে x এর মানটা বের করতে পারবো। সো দেখো ভাইয়া, আমরা এখানে যদি tan 7x টা এইভাবে রেখে দেই, cot কে আমরা tan এ কনভার্ট করতে পারি কিভাবে, 90 থেকে বিয়োগ করে। সো tan 90 ডিগ্রি মাইনাস 8x হচ্ছে cot 8x। দেখো 90 মাইনাস থিটা বা 90 মাইনাস x কোন চতুর্ভাগে যাচ্ছে আমাদের ভাগ, ফার্স্ট চতুর্ভাগে। সো প্রথম চতুর্ভাগে cot ভ্যালু কি বা tan এর ভ্যালু কি, পজিটিভ। সো 90 এর জন্য অনুপাতটা চেঞ্জ হয়ে গেছে এবং tanটা cot হয়ে গেছে। দেখো এই দুইটা ইকুয়াল ভ্যালু। সো এখান থেকে আমরা কি করতে পারি, এখন tan দুইটা কাটাকাটি করে দিতে পারি। tan দুইটা যদি দুই পাশ থেকে বাদ দিয়ে দিই, আমাদের আসে 7x = 90 ডিগ্রি মাইনাস 8x, বা এই মাইনাস 8x এর বাম পাশে নিয়ে প্লাস 8x, 7x প্লাস 8x = 90 ডিগ্রি। আমাদের এখানে হচ্ছে 7 আর 8 15, 15x = 90 ডিগ্রি। সুতরাং x হবে 6 15 90, 6 ডিগ্রি। সো আমাদের এইটা হচ্ছে অ্যান্সার। সো দেখো, খুবই সহজ একটা ম্যাথ। কত মার্কের জন্য, 2 মার্কের জন্য। সো দেখো, এত সহজ একটা ম্যাথ করে তোমাদের কিন্তু 2 মার্ক চলে আসতো। মানে তুমি যদি এই ঢাকা বোর্ড 25-এ পরীক্ষা দিতা তাহলে কিন্তু 2 মার্ক তোমার কনফার্ম ছিল। খুব ইজি ম্যাথ এগুলো। তো দেখো, পরবর্তী যে ম্যাথটা আছে ভাই, এই ম্যাথটা আমি আলাদা যেহেতু একটা ভিডিও বানিয়েছি, সো সেই ভিডিওটাই আমি প্রেফার করবো তোমরা দেখো, ওইখানে আমি সুন্দর করে এক্সপ্লেন করে দিয়েছি। আমি ভিডিওটা স্ক্রিনে অ্যাড করে দিব। এই ম্যাথটা আমি এখন করতেছি না, এই ম্যাথটা তুমি একটু ওইখান থেকে দেখে নিও। আমি চলে যাচ্ছি পরবর্তী ম্যাথে। সো দিনাজপুর বোর্ডে যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে a = sec θ, b = cosec θ এবং c = tan θ হলে গড় ছিল, গড় আমি পরে তুলবো। দেখাও যে b √a² - 1 = a এবং খ হচ্ছে a + c = x হলে প্রমাণ করো যে sin θ = x² - 1 / x² + 1। সো আমরা ক নাম্বারটা সলিউশন শুরু করি। ক নাম্বারটা খুবই ইজি। দেখো এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে যে a = sec θ এবং b = cosec θ। সো আমরা যদি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, লেফট হ্যান্ড সাইডে b √a² - 1। b এর ভ্যালুটা কি, b এর ভ্যালু দেওয়া আছে cosec θ, √a এর ভ্যালু দেওয়া কি sec² θ -1। সো বলো, sec² θ - 1 আমরা কি জানি, sec² θ - 1 tan² θ, কারণ sec² θ - tan² θ = 1। সো sec² θ - 1 = tan² θ। সো এখান থেকে আমরা বলতে পারতেছি যে cosec θ √tan² θ, tan² বাদ চলে যাবে, বাদ চলে গেলে থাকতেছে cosec θ tan θ। কোসেক থিটা, কোসেক যেন কার বিপরীত ভাই, কোসেক হচ্ছে সাইনের বিপরীত। সো আমরা এখানে লিখতে পারি 1/sin θ tan কে ভাঙাইলে কি হয়, sin θ / cos θ। দুইখানে সাইন বাদ, আমাদের আসতেছে 1/cos θ which is sec θ which is a = right hand side showed। সো দেখো, প্রমাণটা খুবই ইজি ছিল এবং এইভাবেই কিন্তু আমাদের ক অর্থাৎ 2 নাম্বারের ম্যাথগুলো আসে। সো আমরা খ নাম্বার সলিউশনে চলে যাই। খ নাম্বার সলিউশনটা হচ্ছে এরকম।
সো দেখো খতে দেওয়া আছে কি a প্লাস সি ইজ ইকুয়ালস টু এক্স হলে প্রমাণ করো সাইন থেটা ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। সো এই ম্যাথগুলো আমরা কীভাবে শুরু করব? এই ম্যাথগুলোর ক্ষেত্রে নর্মালি দেওয়া আছে যে সেখান থেকেই শুরু করতে হয়। সো এখানে দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে a প্লাস সি ইজ ইকুয়ালস টু এক্স। আমরা এখানে এর ভ্যালু এবং সি এর ভ্যালু বসায় দিই। এর ভ্যালুটা কি? এর ভ্যালু হচ্ছে সেক থেটা এবং সি এর ভ্যালু হচ্ছে ট্যান থেটা ইজ ইকুয়ালস টু এক্স। বা সেক থেটা, সেক কার অপোজিট? সেক হচ্ছে কজের অপোজিট। সো আমরা লিখতে পারি 1/cos থেটা প্লাস সাইন থেটা ডিভাইডেড বাই কস থেটা, সাইন থেটা ডিভাইডেড বাই কস থেটা ইজ ইকুয়ালস টু এক্স। বা আমরা যদি এখানে লসাগু করি আমাদের আসতেছে cos থেটা এবং উপরে আসতেছে 1 প্লাস সাইন থেটা ইজ ইকুয়ালস টু এক্স। সো দেখো প্রমাণে ডান পাশে কিন্তু এক্স এর উপর স্কোয়ার আছে। সো প্রমাণে যেহেতু ডান পাশে এক্স এর উপর স্কোয়ার আছে, আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিই। বোথ সাইডে যদি স্কোয়ার করি আমাদের আসবে 1 প্লাস সাইন থেটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই cos স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার। কী করলাম? বর্গ করে। সাইড ব্র্যাকেটগুলো অবশ্যই দিবা, নাহলে সারা কিন্তু মার্কেটে দেয়। সো সাইড ব্র্যাকেটগুলো ইউজ করবা। বা দেখো আমাদের এখানে কিন্তু এক্স স্কোয়ারটা চলে আসছে, উপরে আসতেছে কি 1 প্লাস সাইন স্কোয়ার মানে সাইন থেটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই কস, আর নিচে আসতেছে কস স্কোয়ার থেটা। সো উপরের আমরা যেটা আছে যেভাবে আছে সেভাবেই লিখি, নিচের কস স্কোয়ার থেটাটাকে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা লিখতে পারি, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস টু 1। সো এখানে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার। বা দেখো এখানে 1 প্লাস সাইন থেটা হোল স্কোয়ার, এটাকে কি আমরা যদি এইভাবে লিখি কোনো সমস্যা হয়? 1 প্লাস সাইন থেটা ইন্টু 1 প্লাস সাইন থেটা, একই জিনিস তাই না? সো যেহেতু একই জিনিস আমরা এটাকে এভাবে লিখতেই পারি। এরপর আসি কি দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থেটাকে আমরা লিখতে পারি না a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে কি হয়? 1 প্লাস সাইন থেটা ইন্টু 1 মাইনাস সাইন থেটা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইজ ইকুয়ালস টু এখানে কি হবে? এক্স স্কোয়ার। বা দেখো এখানে উপরে নিচের থেকে এই পার্টটা কাটা চলে যায়, থাকতেছে কি? থাকতেছে 1 প্লাস সাইন থেটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থেটা ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার, তাই না? ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এখানে এখন আমাদের প্রমাণটা কি দেখো, এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1। সো আমরা যদি এখানে সুন্দর করে যোজন বিয়োজন করে দিই, যোজন বিয়োজন করলে দেখো কি আসে? 1 প্লাস লব মানে উপরে হচ্ছে লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস সাইন থেটা ইজ ইকুয়ালস টু আমাদের এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। কী করছি? সাইড ব্র্যাকেটে লিখে দিব যোজন বিয়োজন করে সাইড ব্র্যাকেটে লিখে দিলাম। আমাদের এখানে দেখো কি আসতেছে, নিচের 1 1 বাদ উপরে সাইন সাইন বাদ। সো আমাদের আসতেছে উপরে 2 নিচের 2 সাইন থেটা ইজ ইকুয়ালস টু, দেখো আমাদের প্রমাণের অপোজিটটা কিন্তু চলে আসছে, আমরা কিন্তু প্রমাণে অলরেডি চলে আসছি। দেখো এখানে 2 কাটা থাকে কি 1 বাই সাইন থিটা। সো 1 বাই সাইন থিটা যদি আমরা উল্টায় দিই, একান্তকরণ করে দিই বা উল্টায় দিই, আমাদের একান্তকরণ না সরি ব্যস্তকরণ করে দিই, আমাদের আসতেছে সাইন থিটা ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 হুইচ ইজ আমাদের প্রমাণ। সো প্রুফড। সো এই ম্যাথগুলো কিন্তু খুবই ইজি, আমরা ট্রাই করব এই ম্যাথগুলো যেন আমাদের কোনো ধরনের ভুল না হয় এবং যত বেশি বেশি পারো প্র্যাকটিস করব। সো আমরা চলে যাই নেক্সট ম্যাথে। সো পরবর্তী ম্যাথটা হচ্ছে 1/a প্লাস 1/b ইজ ইকুয়ালস টু √2 হলে থেটার মান নির্ণয় করো যেখানে থেটা সূক্ষ্মকোণ। এটাও দিনাজপুর বোর্ডেরই OCQ এরই গ নম্বর কোয়েশ্চেন। সো এটা আমরা শুরু করি। দেখো এখানে বলছে 1/a প্লাস 1/b ইজ ইকুয়ালস টু √2 হলে। সো আমরা এটাকে লিখে ফেলি। আমাদের দেওয়া আছে a ইজ ইকুয়ালস টু sec থেটা। সো আমরা বলতে পারি 1/sec থেটা প্লাস 1/cosec থেটা ইজ ইকুয়ালস টু √2, তাই না? সো এইটায় পরবর্তীতে আমরা যদি আগাই আমরা দেখতে পারতেছি যে sec কার অপোজিট ভাই? sec সাইনের অপোজিট। সো আমাদের সরি sec cos এর অপোজিট, cosec সাইনের অপোজিট। সো আমাদের এখানে আসতেছে cos থেটা
প্লাস সাইন থিটা ইজ ইকুয়ালস টু √2। সো এইখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের থিটার ভ্যালু বের করতে হবে। সো আমরা যদি থিটার ভ্যালু বের করতে চাই আমরা থিটার ভ্যালুটা কীভাবে প্রসিড করতে পারি। সো দেখো এই ম্যাথটায় আমরা চাইলে কসকে ডান সাইডে অথবা সাইনকে ডান সাইডে নিয়ে ম্যাথটা সামনে আগাইতে পারি। তুমি যেভাবে খুশি সেভাবে আঁকাইতে পারো, কোনো সমস্যা নেই। তুমি যদি কসকে ডান সাইডে নিয়ে হোল স্কোয়ার করো, সাইনের উপর স্কোয়ার আসবে আর কজের হোল স্কোয়ারে যে √2 মাইনাস কস থিটা হোল স্কোয়ারের ফর্মুলা পড়বে। পরে সাইন স্কোয়ারটাকে তুমি কস স্কোয়ারে কনভার্ট করে ফেলবে 1 মাইনাস কস স্কোয়ার দিয়ে, দেন পুরো ম্যাথটা আসবে কস স্কোয়ার মানে কজের, এবং তোমার সেখানে কস থেকে সমাধান করতে হবে। আর তুমি সাইনকে ডান সাইডে নিয়ে যাও তখন সেমভাবে কস স্কোয়ার আসবে, কস স্কোয়ারকে তোমার সাইন স্কোয়ারে কনভার্ট করতে হবে এবং ম্যাথটা হয়ে যাবে সাইনের। সো আমরা কসটাকে ওই সাইডে নিয়ে যাই, সাইনটাকে বাম পাশে রাখি। সাইন থিটা ইজ ইকুয়ালস টু আসতেছে √2 মাইনাস কস থিটা। এইটাকে আমরা যদি এখন বোথ সাইডে স্কোয়ার করে দিই আমাদের আসবে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু √2 মাইনাস কস থিটা হোল স্কোয়ার। কী করছি ভাই, বর্গ করছি, বর্গ করে। বা এখানে দেখো সাইন স্কোয়ার থিটা আমরা কি বললাম, সবগুলোকে কজে কনভার্ট করবো। সো সাইন স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা আর ইজ ইকুয়াল টু এখানে দেখো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে। সো a স্কোয়ার মানে কি √2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি মানে √2 ইন্টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, বা 1 মাইনাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু এখানে আসছে 2 মাইনাস 2√2 cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা। বা আমরা যদি সবগুলোকে এক সাইডে নিয়ে আসি, মানে এই ধরো বাম পাশে এই দুইটাকে ধরে ডান পাশে নিয়ে আসি, নিয়ে বাম পাশে লিখি, তাহলে আমাদের দ্বারা এরকম যে 2 মাইনাস 2√2 cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা, ডান পাশেরটা লিখলাম। এখানে নেগেটিভ ছিল, ডান পাশে গেলে পজিটিভ হয়ে যাবে, প্লাস cos স্কোয়ার থিটা, এটা পজিটিভ ছিল নেগেটিভ হয়ে যাবে, -1 ইজ ইকুয়ালস টু 0। এরপর দেখো এখানে আমাদের কি দাঁড়ায় 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2√2 cos থিটা, আর এখানে 2 মাইনাস 1 মিনস জাস্ট 1। সো কত দাঁড়ালো 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2√2 cos থিটা and 2 minus 1 means just 1 plus 1 is equals to 0। তো দেখো এইখানে না খুব সুন্দরভাবে হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে যায়, √2 cos থিটা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু √2 cos থিটা, ওর সাথে একটা 1 গুণ করলাম প্লাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি 0। দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের ফর্মুলা পড়তেছে, এখান থেকে আমরা পাই √2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0, এখানে হোল স্কোয়ার। আমরা স্কোয়ারটাকে সরাই দিই, স্কোয়ারটাকে সরাই দিলে থাকতেছে √2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0, বা cos থিটা ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই √2। সো বলো তো cos কত ডিগ্রি মান 1 ডিভাইডেড বাই √2, cos 45 ডিগ্রি মান 1 ডিভাইডেড বাই √2। সো থিটা ইজ ইকুয়ালস টু cos 45। দেখো cos কিন্তু প্রথম চতুর্ভাগে পজিটিভ হয়, তৃতীয় চতুর্ভাগে পজিটিভ হয়, কিন্তু এখানে দেখো মেনশন করে দিয়েছে যে cos থিটার মধ্যে মানে থিটাটা সূক্ষ্মকোণ, তো সূক্ষ্মকোণ যেহেতু বসে তাহলে অবশ্যই শুধু আমাদের পজিটিভ ভ্যালু তো আসবেই, কিন্তু প্রথম চতুর্ভাগে পজিটিভ ভ্যালুটা আসতেছে সূক্ষ্মকোণের কারণে। সো দ্যাটস দ্য অ্যান্সার। কুমিল্লা বোর্ডের কোয়েশ্চেনগুলো দেখো, এখানে দেওয়া আছে sin a প্লাস tan a ইজ ইকুয়ালস টু 5/3 এবং sin থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়ালস টু p। কতে দেওয়া আছে sin 90 মাইনাস আলফা ইজ ইকুয়ালস টু হাফ হলে sec আলফা এর মান নির্ণয় করো। এটার সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই। সো আমরা শুরু করি। দেওয়া আছে কি sin 90 ডিগ্রি মাইনাস আলফা ইজ ইকুয়ালস টু কত হাফ, 90 ডিগ্রি মাইনাস আলফা ইজ ইকুয়ালস টু হাফ। বা আচ্ছা বলো তো সাইন কত ডিগ্রি মান হাফ হয়, কত ডিগ্রি মান হাফ হয়, সাইন 30 ডিগ্রি মান হাফ হয়। সো সাইন যদি 30 ডিগ্রি মান হাফ হয় আমরা বলতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা ইজ ইকুয়ালস টু হাফ কার মান 30 ডিগ্রি মান সাইন 30 ডিগ্রি, বা বোথ সাইড থেকে সাইন বাট 90 ডিগ্রি মাইনাস আলফা ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি, বা আলফা মান কত দাঁড়াচ্ছে দেখো আলফা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। সো আলফা মান এখানে আমাদের কত 60 ডিগ্রি। কার ভ্যালু জানতে চাইছে, সেক আলফার মান জানতে চাইছে। তো সেক আলফার মান হবে সেক আলফা ইজ ইকুয়ালস টু কত সেক 30 ডিগ্রি। সেক যেন কার অপোজিট, সেক হচ্ছে কজের অপোজিট,
তো cos 30 ডিগ্রি মান কত? cos 30 ডিগ্রি মান কত? √3/2। তো sec 30 ডিগ্রি মান হবে 2/√3 and that's the answer. সো আমরা খ নাম্বারটা করি। খ নাম্বারে দেওয়া আছে যে sin a plus cos a এর মান নির্ণয় করো। কার মান দেওয়া আছে ভাই? tan a plus sin a is equal to 5/√3, যে এই মানটা দেওয়া আছে, এই মানটা নির্ণয় করতে বলছে। প্রশ্নটা আমার তুলতে একটু ভুল হয়েছে, আমি লিখেছিলাম sin a plus tan a, বাট না, sin a plus tan a হবে না, এখানে হবে sec a plus tan a is equal to 5/3। সো এইটা থেকে প্রমাণ করতে হবে, এইটা থেকে মান বের করতে হবে sin a plus cos a এর। সো দেখো দেওয়া আছে কি sec a plus tan a is equals to 5/3 বা sec a এর মান কি 1/cos a plus tan এর মান কি sin a/cos a। দেখো তো এখন অঙ্কটা কি খুব পরিচিত হয়ে গেছে না? এই ফরমেশনে যখন ছিল একটু পরিচিত ছিল না, আমাদের জন্য অপরিচিত লাগতেছিল, বাট এখন দেখো অঙ্কটা পরিচিত হয়ে গেছে। আগে একটা ম্যাথ করলাম না, সেম ওই ম্যাথটার মতোই। সো একটু আগেলে দেখো আগের মতো সেম যা যা কাজ করেছি আমরা অলরেডি, সেম কাজগুলো আবার রিপিট হবে। কত আসতেছে? 5/3 বা এখানে আমরা কি করতে পারি বলো? আগের ম্যাথে যা করছি আমরা তাই করবো, বোথ সাইডে স্কোয়ার করে দিই। বোথ সাইডে স্কোয়ার করে দিলে আমাদের কি আসে? 1 প্লাস sin a হোল স্কোয়ার বাই cos স্কোয়ার a ইজ ইকুয়ালস টু 25/9। কি করছি ভাই? বর্গ করছি। বা এখান থেকে কিন্তু আমরা অলরেডি জানতেছি এখানে উপরে কি আসবে? 1 প্লাস sin a ইন্টু 1 প্লাস sin a, নিচে আসবে কি 1 প্লাস sin a ইন্টু 1 মাইনাস sin a। 1 প্লাস sin a 1 প্লাস sin a বাদ, আমরা ডাইরেক্ট লিখে ফেলি 1 প্লাস sin a উপরে একটা থাকবে, নিচে থাকবে কি 1 মাইনাস sin a ইজ ইকুয়াল টু কত? 25/9। বা এইটাকে যদি আমরা যোজন বিয়োজন করি, মুখস্থ হয়ে গেছে এতক্ষণে আশা করি, কি হয় 1 প্লাস sin a আলটিমেটলি জাস্ট 2 আসবে, তাহলে লিখি sin a প্লাস 1 মাইনাস sin a ডিভাইডেড বাই 1 প্লাস sin a মাইনাস 1 প্লাস sin a, উপর নিচে আসবে 2 sin a। এখানে আসতেছে কত? 25 প্লাস 9 25 মাইনাস 9। কী করছি ভাইয়া? যোজন বিয়োজন, যোজন বিয়োজন করে আমরা এটা পাচ্ছি। এখান থেকে আমরা পাই বা 2/2 sin a ইজ ইকুয়ালস টু পজিশন 9 যোগ করলে কত হয়? পজিশন 9 যোগ করলে হয় 34, আর 25 থেকে 9 বাদ দিলে হয় 16। পজিশন 9 34, পজিশন 9 বাদ দিলে হয় 16। আসবে আমাদের 17/8 বা আমরা এখানে পাচ্ছি 1/sin a ইজ ইকুয়ালস টু কত? 17/8। সুতরাং sin a ইজ ইকুয়ালস টু 8/17। তো দেখো আমাদের এখানে ভ্যালু চেয়েছে কার? sin a প্লাস cos a এর। তো আমরা sin a ভ্যালু বের করে ফেলছি। cos a এর ভ্যালু কি হবে বলো তো? cos a এর ভ্যালু হবে √1 মাইনাস sin স্কোয়ার a। সো আমি এই ক্যালকুলেশনটা ক্যালকুলেটর দিয়ে করে ফেলি। √1 মাইনাস sin স্কোয়ার a। sin স্কোয়ারের ভ্যালু কত ভাই? sin স্কোয়ারের ভ্যালু 8/17। সো 1 মাইনাস 8/17 হোল স্কোয়ার, আর সাথে উপরে একটা রুট, আসতেছে 15/17 15/17। সুতরাং sin a প্লাস cos a এর ভ্যালু হবে 15/17 প্লাস 18/17, 15/17 প্লাস 8/17 আসতেছে কত? 23/7, 23/7 and that's the answer. সো দেখো ম্যাথ কিন্তু ঘুরে ফিরে একই টাইপ আসতেছে, একই ধরনের ম্যাথ, কিন্তু প্রথমের চেহারাটা একটু অন্যরকম। প্রথমের চেহারাটা তোমরা যদি একটু সাজিয়ে নিতে পারো তোমার ম্যাথ একদম পান্তা ভাত হয়ে গেছে। সো এটা মুছে দিই, আমি গ নাম্বারে চলে যাই। গ নাম্বারে দেওয়া আছে কি দেখো, গ নাম্বারে বলা আছে যে 2p - 1 ইজ ইকুয়ালস টু √3 হলে 2p, p এর মান দেওয়া আছে না, আমরা লিখে ফেলি 2p, p এর মান কত? sin থিটা প্লাস cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু √3। এইটা হলে থিটার মান গেল। এখানে একটা শর্ত দেওয়া ছিল যে থিটা সূক্ষ্মকোণ, থিটা সূক্ষ্মকোণ, এটা হচ্ছে বলা ছিল, নর্মালি বলাই থাকে সবসময়, তো এখানেও বলা ছিল, আমি লিখি নাই। থিটা হচ্ছে কি ভাই? সূক্ষ্মকোণ। সো দেখো এইখানে আমাদের sin থিটা প্লাস cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু √3 দেওয়া আছে। আগে আমরা এটাকে গুণ করে দিই, আমাদের আসতেছে 2 sin থিটা প্লাস 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু √3। বা
দেখো আগের ম্যাথে ঠিক আগে যে ম্যাথটা করছি, ম্যাথটা কি এই টাইপের একটা ম্যাথ আসছিল না, যে সাইন থিটা কস থিটা আসছে, আমরা স্কোয়ার করছি, স্কোয়ার করে পুরো ম্যাথটাকে আমি কজে কনভার্ট করছিলাম। সো যেহেতু আগের ম্যাথটা আমি পুরোটাকে কজে কনভার্ট করছি, এই ম্যাথটাকে আমি পুরোটা সাইনে কনভার্ট করি। সো সাইনে যদি কনভার্ট করতে চাই আমাদের কি করতে হবে, আগেরটা আমরা কসকে সরাই নিয়েছিলাম, এক সাইডে শুধু সাইন রাখছিলাম, এটাই তাহলে আমরা কী করবো, এক সাইডে শুধু কস রাখবো, বাকি সাইনকে আমরা আরেক সাইডে নিয়ে যাবো। আমাদের এখানে হবে তাহলে দেখো 2 cos থিটা, এটাকে আমরা রাখলাম, ইজ ইকুয়ালস টু √3 তো ছিলই, -1 +1 হয়ে যাবে, এবং 2 সাইড থিটা প্লাস ছিল, রাইট হ্যান্ড সাইডে গেলে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা স্কোয়ার করে দিই বোথ সাইডে, আমাদের হয় 4 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু, এখানে a + b + c হোল স্কোয়ারের ফর্মুলা, তার ফর্মুলা অনুযায়ী কী হয়, a স্কোয়ার মানে √3 স্কোয়ার মিনস 3 + b স্কোয়ার মিনস 1 + c স্কোয়ার মিনস 4 sin স্কোয়ার থিটা প্লাস 2ab + 2bc + 2ca। 2ab করলে আমাদের এখানে আসতেছে, আমি প্লাসটা নিচে লিখি, প্লাস 2√3 প্লাস এখানে আসতেছে প্লাসে মাইনাসে মাইনাস 2 × 4 sin থিটা মাইনাস 4√3 2 × 4 × √3 sin থিটা। ঠিক আছে, কি করছি, বর্গ করছি। সো দেখো এখন পুরো ম্যাথটায় কিন্তু এখানে সাইনে কনভার্ট হয়ে গেছে, এখানে একটা কজ আছে, কজটাকে আমরা সাইনে কনভার্ট করতে পারবো। সো আমাদের ম্যাথটা আলটিমেটলি দাঁড়াবে পুরোটা সাইনে। সো এখানে কি দাঁড়াচ্ছে দেখো, 4 1 - sin স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু, এখানে 3 + 1 4 প্লাস 4 sin স্কোয়ার থিটা -4 sin থিটা, আমি এখানে লিখে ফেলি, -4√3 sin থিটা প্লাস 2√3। সো সবগুলোকে যখন আমরা এক সাইডে নিয়ে আসি তাহলে আমাদের দাঁড়ায় 4 - 4 sin স্কোয়ার থিটা, এটা গুণ করলাম, এগুলোকে যদি বাম পাশে নিয়ে আসি বা সেটা ডান পাশে নিয়ে যাওয়া যেত, ডাজন্ট ম্যাটার, এখানে হয় ইজ ইকুয়ালস টু 4 + 4 sin স্কোয়ার থিটা -4 sin থিটা -4√3 sin থিটা প্লাস 2√3। বাহ, দেখো এইখানে বোথ সাইডে দুইটা 4 আছে, 4 দুইটা বাদ চলে যায়, sin স্কোয়ার থিটা 4 sin স্কোয়ার থিটা আছে, এখানে 4 sin স্কোয়ার থিটা, একটা নেগেটিভ একটা পজিটিভ, ডান পাশে গেলে প্লাস হবে, প্লাস 8 sin স্কোয়ার থিটা হবে। সো আমাদের আলটিমেটলি দাঁড়ায় 8 sin স্কোয়ার থিটা, আমি ডান পাশে নিয়ে লিখতেছি, 8 sin স্কোয়ার থিটা -4 sin থিটা -4√3 sin থিটা প্লাস 2√3 ইজ ইকুয়ালস টু 0। দেখো পুরা সমীকরণটাকে 2 দিয়ে ভাগ করা যায়। সো 2 দিয়ে যদি ভাগ করে দিই আমাদের দাঁড়ায় 4 sin স্কোয়ার থিটা -2 sin থিটা -2√3 sin থিটা প্লাস √3 ইজ ইকুয়ালস টু 0। বাহ, দেখো এইখান থেকে মানে আমাদের সুন্দর কিন্তু সাজানো হয়ে গেছে। এখান থেকে যদি আমরা 2 sin থিটা কমন নিই, 2 sin থিটা কমন নিলে আরেকটা 2 sin থিটা থাকবে, 2 × 4 sin স্কোয়ার থিটা -1। আর এখান থেকে যদি আমরা -√3 কমন নিই আমাদের হয় 2 sin থিটা -√3 ইজ ইকুয়ালস টু 0, বা 2 sin থিটা -1 আর এখানে হবে 2 sin থিটা -√3 ইজ ইকুয়ালস টু 0। সো এই দুইটা রাশি গুণফল যদি শূন্য হয়, দুইটা রাশি আলাদা আলাদাভাবে আমরা শূন্য ধরবো, যে হয় এটা শূন্য অথবা এটা শূন্য। তো সেই অনুযায়ী আমরা পাই যে 2 sin থিটা ইজ ইকুয়ালস টু 1, এটা থেকে পাই, বা sin থিটা ইজ ইকুয়ালস টু হাফ, সাইন কত ডিগ্রির মান হাফ, 30 ডিগ্রির মান হাফ, সো থিটা ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি, অথবা আমরা এখান থেকে পাই কত, sin থিটা ইজ ইকুয়ালস টু √3/2, সাইন কত ডিগ্রি মান √3/2, 60 ডিগ্রি মান √3/2, সো থিটা ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি। সো দ্যাটস দ্য অ্যান্সার। অ্যান্সার কি 30 ডিগ্রি অথবা 60 ডিগ্রি। সো এই তো ম্যাথটা কিন্তু খুব সহজই ছিল, জাস্ট কনভার্সনটা তোমরা চাইলে এখানে যেমন আমি সবগুলোকে সাইনে কনভার্ট করে করছি, তোমরা চাইলে সবগুলোকে কজে কনভার্ট করে করতে পারো, উত্তর একই আসবে। যশোর বোর্ড 25 কোশ্চেনটা হচ্ছে
cot a plus cos a is equals to x এবং cot a minus cos a is equals to y দেওয়া আছে এইগুলা, এবং ক নাম্বারে ছিল tan 5a is equals to cot 5a হলে a এর মান নির্ণয় করো। এটার সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই, আমরা ক নাম্বার দিয়ে শুরু করি। সো দেখো ক নাম্বারের ম্যাথটা হচ্ছে tan 5a is equals to cot 5a। তো আমরা কি জানি, tan বা cot এ যদি ম্যাথটা থাকে আমরা সবসময় চেষ্টা করি কিসে, sin বা cos এ নিতে, তাহলে কি হয়, ম্যাথটা একটু ইজি হয়। তো দেখো tan 5a কে আমরা কনভার্ট করতে পারি কিসে, sin 5a বাই cos 5a, এবং cot কে আমরা কনভার্ট করতে পারতেছি cos 5a বাই sin 5a। সো আমরা যদি এখানে আর গুণ করি আমাদের হচ্ছে sin স্কয়ার 5a is equals to cos স্কয়ার 5a। সো এখান থেকে আমাদের দেখো সলিউশনটা করতে হয়েছে। একটা জিনিস দেখো, এখানে 5 sin স্কয়ার 5a এবং cos স্কয়ার 5a আছে। তো আমরা চাইলে এখানে পুরো টার্মটাকে sin স্কয়ারটাকে চাইলে cos স্কয়ারে কনভার্ট করতে পারি, cos স্কয়ারকে চাইলে sin স্কয়ারে কনভার্ট করি, অর্থাৎ পুরো টার্মটাকে একটাতে আনতে পারি, হয় sin না হয় cos। আমরা সাইনে নিয়ে আসি, সাইনে নিয়ে আসলে দেখো কি হয়, sin স্কয়ার 5a is equals to cos স্কয়ারে মানে কি 1 মাইনাস sin স্কয়ার 5a, বা এটা ডান পাশে নেগেটিভ আছে বাম পাশে পজিটিভ হয়ে যাবে, তাহলে কি হবে 2 sin স্কয়ার 5a is equals to কত 1। আমরা এখানে 2টাকে যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই আমাদের হয় sin স্কয়ার 5a is equals to হাফ, বা sin 5a is equals to 1 by root 2। তো দেখো sin 5 এর মান কত 1 by root 2। তো sin 5 এর মান যদি 1 by root 2 হয় আমরা সেখান থেকে বলতে পারি যে sin 5a is equals to sin কত মান জানো 1 by root 2, sin 45 ডিগ্রি মান 1 by root 2, sin 45 ডিগ্রি, বা 5a is equals to বলা যায় কি 45 ডিগ্রি, সুতরাং a is equals to 45 ডিগ্রি divided by 5, অর্থাৎ 5 9 45 9 ডিগ্রি, and that's the answer। তো দেখো খুবই সহজ একটা ম্যাথ। আমরা খ নাম্বারে চলে যাই। খ নাম্বারে আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই 4 is equals to xy। তো এই ম্যাথটা কিভাবে করা যায়, তো দেখো এখানে আমাদের গিভেন দেওয়া আছে না ভ্যালু দুইটা, যে cot a plus cos a is equals to x, cot a minus cos a is equals to y। এই গিভেন ভ্যালুটাই তো আমাদের ইউজ করতে হবে, ইউজ করে এটা প্রমাণ করতে হবে। তো এই প্রমাণটা আমরা একটা কাজ করব, কাজটা হচ্ছে এইরকম যে আমরা এইভাবে শুরু করব। এখানে আমরা লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড দিয়ে না শুরু করে যদি আমরা একটু এইভাবে শুরু করি x স্কয়ার মাইনাস y স্কয়ার, তাহলে ম্যাথটা একটু ইজি হয়। একটু ইজি হয় বলতে আলটিমেটলি 4 দিয়ে ভাগ করলে কোনো সমস্যা হয় না, মানে এখান থেকে লেফট হ্যান্ড সাইড শুরু করলে সমস্যা হয় না, এইভাবে করলে একটু সুন্দর হয়, এই আর কি, আর কিছু না। তো দেখো আমাদের x এর ভ্যালু কি দেওয়া আছে cot a plus cos a, তো আমরা cot a plus cos a টা বসায় দিই, cot a plus cos a হোল স্কয়ার মাইনাস cot a minus cos a হোল স্কয়ার, এই যে মাইনাসটা এখানে বসালাম আর হচ্ছে প্লাসেরটা x এর জায়গায় এখানে বসালাম। দেখো এখানে cot a plus cos a, cot a minus cos a হোল স্কয়ারে আছে। তো এখানে আমাদের দেখো একটা কমন সূত্র বা জানা একটা সূত্র পড়ে না, a plus b হোল স্কয়ার a minus b হোল স্কয়ার। আমরা কি জিনিসটাকে এইভাবে তুলনা করতে পারি না, এইভাবে তুলনা করলে দেখো আমাদের সূত্র হচ্ছে a plus b হোল স্কয়ার মাইনাস a minus b হোল স্কয়ার is equals to 4ab। 4ab, সো এই যে 4ab আসলো এটাই হচ্ছে আমাদের সুবিধা। আচ্ছা প্রমাণে মেবি এখানে একটা x স্কয়ার হোল স্কয়ার ছিল, প্রমাণে মেবি একটা x স্কয়ার হোল স্কয়ার ছিল। তো দেখো এখান থেকে আমরা বলতে পারি যে x স্কয়ার মাইনাস y স্কয়ার is equals to এটা। সো আমাদের a এর মান কত cot a, আর এখানে b এর মান কত cos a। সো আমরা বলতে পারি 4 cot a cos a। তো এখানে যেহেতু হোল স্কয়ার ছিল আমরা এখন কি করতে পারি, বোথ সাইডে স্কয়ার করে দিতে পারি। সো বোথ সাইডে স্কয়ার করে দিলাম বর্গ করে। সো বোথ সাইডে যদি স্কয়ার করে দিই আমাদের এখানে আসতেছে যা ছিল বাম পক্ষে তাই থাকবে, হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু এখানে হবে 16 cot স্কয়ারে cos স্কয়ারে, হ্যাঁ cot স্কয়ারে cos স্কয়ারে। সো এখান থেকে আমরা কি করতে পারি, দেখো এখান থেকে আমাদের 16টা যদি এই পাশে নিয়ে আসি
16টা কি পাশে নিয়ে আসলে কিন্তু দেখো 4 স্কয়ারটা যদি আমরা স্কয়ারের ভিতরে দিয়ে দিই আমাদের ইজিলি সেটা প্রমাণ হয়ে আসতেছে। সো আমাদের xy, তার মানে এই টোটাল টার্মটাকে আমাদের xy তে এখন কনভার্ট করতে হবে। সো xy তে কনভার্ট করতে পারলেই কিন্তু আমাদের কাজ শেষ। তো দেখো 16 থাকলো cot স্কয়ার এর মধ্যে থাকলো cos স্কয়ার এটাকে আমরা চাইলে লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার a, 1 মাইনাস sin স্কয়ার a। সো সেখান থেকে বলা যায় 16 cot স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইন্টু sin স্কয়ার a। এইটা করলে সুবিধাটা হলো কি দেখো, এখানে আমরা লিখতে পারি, ধরো আমি এই 16টাকে বাম পাশে নিয়ে আসি, আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস y স্কয়ার। 16 কে নিয়ে আসলে নিচে কি 16 কে আমরা লিখতে পারি 4 স্কয়ার। তো 4 স্কয়ার হোল স্কয়ার লেখা যায়, যেটা আমাদের লেফট হ্যান্ড সাইডের প্রমাণ। ইজি কোশ্চেন আমরা বলতে পারতেছি। দেখো এখানে দেখো cot স্কয়ার এর মধ্যেই থাকুক, cot স্কয়ার এর মধ্যেই থাকুক। এই cot স্কয়ার এটাকে আমরা ভাঙাইলে কি আসে sin স্কয়ার a বাই cos স্কয়ার a। সো আমরা সেটাকে লিখতে পারি, সরি cot এর জন্য আসবে cos স্কয়ার a বাই sin স্কয়ার a। সো cos স্কয়ার a বাই sin স্কয়ার a ইনটু sin স্কয়ার a। তো sin স্কয়ার a কাটা যায়, আমাদের এখানে আসে cot স্কয়ার a মাইনাস cos স্কয়ার a। দেখো তো এখানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে না? সো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেললে আমাদের আসতেছে দেখো cot a প্লাস cos a মাইনাস cos a। সো বলো তো এটা কার ভ্যালু? আমাদের গিভেন ভ্যালু ছিল না এটা x, এই যে গিভেনে ছিল এটা x, এটা গিভেনে ছিল y। সো আমাদের প্রুফটা কি হয়ে গেল না? ইয়েস, প্রুফটা হয়ে গেল যে x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 4 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু xy। তো গ নাম্বারে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে x বাই y ইজ ইকুয়ালস টু 2 প্লাস রুট 3 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট 3 হলে tan স্কয়ার a প্লাস হাফ এর মান নির্ণয় করো। তো এই ম্যাথটার ক্ষেত্রে আমরা ট্রাই করব a এর ভ্যালুটা, এই যে tan স্কয়ার a, এই a এর ভ্যালুটা বের করে আনা। কারণ এই ফরমেশন থেকে a এর ভ্যালুটা বের করে আনা কিন্তু খুব ইজি, আমরা অলরেডি টেবে ম্যাথ করে ফেলছি। তো দেখো এখানে আমরা যদি গিভেন যে ভ্যালুটা দেওয়া আছে সেটা লিখি যে x বাই y ইজ ইকুয়ালস টু 2 প্লাস রুট 3 বাই 2 মাইনাস রুট 3, বা x এর মান কি দেওয়া আছে cot a প্লাস cos a ডিভাইডেড বাই cot a মাইনাস cos a ইজ ইকুয়ালস টু 2 প্লাস রুট 3 বাই 2 মাইনাস রুট 3 দেওয়া ছিল, যেটা সেটা তুললাম। তো একটা জিনিস দেখো, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা কি করি, যোজন বিয়োজন করি। যোজন বিয়োজন করলে কি হয়, এই যে টার্মটা দুইটা আছে আলাদা আলাদা, cot আছে cos আছে, চলে গিয়ে একটা টার্মে চলে আসবে, cot এবং cos একটা টার্মে চলে আসবে, যেহেতু প্লাস মাইনাস আছে। তো আমরা যদি এখানে যোজন বিয়োজন করি আমাদের আসবে এরকম cot a প্লাস cos a প্লাস cot a মাইনাস cos a ডিভাইডেড বাই cot a প্লাস cos a, বিয়োগ করে দিলে মাইনাস cot a, মাইনাস এ প্লাস cos a ইজ ইকুয়ালস টু এখানে আসতেছে 2 প্লাস রুট 3 প্লাস 2 মাইনাস রুট 3 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট 3 ডিভাইডেড বাই 2 প্লাস রুট 3 মাইনাস 2 প্লাস রুট 3 মাইনাস 2 প্লাস রুট 3। সো কি করছি এখানে আমরা যোজন বিয়োজন করেছি, একটু লিখে দিব আমরা যোজন বিয়োজন করে লিখে দিব। তো দেখো এখান থেকে আমাদের কি আসে, দুইটা cot cos cos বাদ চলে যায়, আমাদের আসতেছে 2 cot a ডিভাইডেড বাই 2 cos a, 2 cos a ইজ ইকুয়ালস টু আমরা পাচ্ছি রুট 3 বাদ, উপরে আসতেছে 4, নিচে দেখো 2 বাদ দুইটা রুট 3, সো 2 রুট 3। এখান থেকে আমরা পাই, বা দেখো উপরে কি আছে cot, cot কে যদি আমরা ভাঙি দেখো 2 কিন্তু কাটা যায়, এই 2 কাটা, রুট 2 কাটা গেলে উপরে থাকতেছে cot, cot কে আমরা লিখতে পারি কি cos a বাই sin a, আর নিচে তো cos a ছিল, cos এর মতো থাকবে, ইজ ইকুয়ালস টু বলতে পারি। তো এখানে 2 বাদ যায়, 2 বাদ গেলে থাকতেছে 2 বাই রুট 3 এরকম। বা এখন দেখো নিচের cosটাকে যদি আমরা উপরে নিয়ে আসি এরকম হবে না, cos a বাই sin a ইনটু 1 বাই cos a ইজ ইকুয়ালস টু 2 বাই রুট 3, এমনই তো হয়। cos cos বাদ দিলে থাকতেছে 1 বাই sin a ইজ ইকুয়ালস টু 2 বাই রুট 3, বা sin a ইজ ইকুয়ালস টু রুট 3 বাই 2, বা
সাইন কত ডিগ্রি মান √3/2? 60 ডিগ্রি মান √3/2। সো a is equals to 60 ডিগ্রি। সো দেখো আমরা কিন্তু সাইন a থেকে মানে এই পুরো টার্মটা থেকে a এর মান 60 ডিগ্রি বের করে ফেললাম। তো এখান থেকে কি tan এর এই ভ্যালুটা বের করা সম্ভব না? হ্যাঁ, খুবই সম্ভব এবং খুবই ইজি। সো tan স্কয়ার a প্লাস হাফ, এইটার মান কত হবে? দেখো tan স্কয়ার a মানে কি tan 60 ডিগ্রি স্কয়ার, এখানে হচ্ছে হাফ, cos a এর মান 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান কত? √3। সো আমাদের আসবে এরকম √3 স্কয়ার প্লাস হাফ। √3 কে স্কয়ার গেলে আসছে 3 প্লাস হাফ। 3 প্লাস হাফ মিন্স কত? 3 প্লাস হাফ মিন্স দেখো 3 2 6 প্লাস 1 7, 7/2, এন্ড দ্যাটস দ্য অ্যান্সার। খুবই সহজ একটা ম্যাথ। তো আমরা চলে যাই নেক্সট ম্যাথে। চট্টগ্রাম বোর্ড 2025 কোশ্চেনটা আসছে দেখো, ত্রিভুজ এবিসিএ কোণ এর সমকোণ বলা আছে সাইন বি ইজ ইকুয়ালস টু হাফ। এইটা খ নাম্বারের জন্য লাগবে, আর এই পাশেরটা লাগবে গ নাম্বারের জন্য। আর ক নাম্বারটা ফুললি সেপারেট একটা ম্যাথ। ক নাম্বারটা খুবই ইজি, অলরেডি আমরা এই টাইপের ম্যাথ করছি আর কি। তো দেখো আমরা ক দিয়ে শুরু করি। কতে বলছে যে cot a √1 মাইনাস cos স্কয়ার a ইজ ইকুয়ালস টু cos a। তো দেখো এখানে আমরা কি করতে পারি, এইটা দেওয়া মানে প্রমাণ করতে বসে। সো এটা যদি প্রমাণ করতে বসে, সো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি বা বাম পক্ষে এখান থেকে শুরু করি, বানা দেখি। ধরো আমি এইভাবেই শুরু করি, যেটা হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের cot a √1 মাইনাস cos স্কয়ার a জানো কি? আমরা জানি কি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইজ ইকুয়ালস টু 1। সো 1 মাইনাস cos স্কয়ার a ইজ ইকুয়ালস টু sin স্কয়ার a। সো এখান থেকে আমরা লিখতে পারি cot a ইনটু sin a, স্কয়ার রুট কাটা যাবে sin a। আর cot a এর ভ্যালুটা কি ভাই? cot a এর ভ্যালু হচ্ছে cos a ডিভাইডেড বাই sin a ইনটু sin a একটা ছিল। তো দেখো sin a কাটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফ চলে আসছে। cos a ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। সো এই ধরনের ম্যাথ খুবই ইজি, 2 মার্ক নিশ্চিত কনফার্ম। আচ্ছা আমি এটা মুছে দিই, কজ পরে ম্যাথটার জন্য আমার জায়গা লাগবে। দেখ আমাদের খ নম্বরে যে বলছে কি, যে যেরকম প্রশ্নটা পড়লাম, তো খ নম্বরে একটা জিনিস তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে সাইনের সাথে কিন্তু সি দেওয়া, সাইনের সাথে কি দেওয়া? সি দেওয়া, এবং এখানে ট্যানের সাথেও সি দেওয়া। তার মানে আমাদের সি কোণের মানটা বের করতে হবে। তো দেখো সি কোণের মানটা বের করা খুব ইজি। একটা ত্রিভুজের এ কোণের মান কত ভাইয়া? এ কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। এই যেখানে যেহেতু বসে সমকোণ, আমরা ইজিলি বুঝতেছি এটার মান কত? এটার মান 90 ডিগ্রি। সো এটার মান 90 ডিগ্রি। আবার বলা আছে দেখো সাইন বি ইজ ইকুয়ালস টু কত? হাফ। সো এখানে এটা হচ্ছে খ নম্বরের সলিউশন। এখানে সাইন বি ইজ ইকুয়ালস টু কত? হাফ। তো আমরা বলতে পারি বা সাইন বি ইজ ইকুয়ালস টু সাইন কত ডিগ্রি মান হাফ? সাইন কত ডিগ্রি মান হাফ? সাইন 30 ডিগ্রি মান হাফ। সাইন 30 ডিগ্রি মান যদি হাফ হয়, বি ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি এখানে কত? বি ইজ ইকুয়ালস টু হবে 30 ডিগ্রি। বি এর মান 30 ডিগ্রি, এ এর মান কত ভাইয়া? কোণ এ ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। সুতরাং আমরা বলতে পারি যে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি যদি 180 ডিগ্রি হয়, কেন? এই পুরোটা একটা ত্রিভুজ এবিসি এর মধ্যে থাকে। একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। সো এখান থেকে বলা যায় যে কোণ সি ইজ ইকুয়ালস টু হবে 180 ডিগ্রি মাইনাস কোণ এ মাইনাস কোণ বি। সো 180 মাইনাস এ কোণের মান কত? 90, বি কোণের মান কত? 30। সো দেখো 90 30 কত হয়? 120। 180 থেকে 120 বাদ দিলে আমাদের আসতেছে 60। সো বি কোণের মান হচ্ছে ভাই কত? 60 ডিগ্রি। বি কোণের মান 60 ডিগ্রি। খুব ইজিলি আমরা এখান থেকে দেখেই বুঝতেছিলাম যে বি কোণের মান কত হওয়া উচিত। কজ সাইন বি এর মান এখানে হাফ, সরি বি কোণের মান বলতেছি বারবার, সি কোণের মান কত হচ্ছে আমি দেখেই বুঝতেছিলাম। কজ বি কোণের মান হচ্ছে সাইন হাফ। তো সাইন হাফ আসতেছে কোথা থেকে? 30 থেকে। সাইন 30 ডিগ্রি মান হাফ। সো ওইখান থেকে যদি এটা 30 হয়, একটা 90 হয়, আরেকটা কত হবে? এখানে 90 আর এখানে 30 প্লাস 60 যোগ করে 90 হয়। 90 90 180। সো ইজিলি আমরা বুঝতে পারতেছি এটা হবে কত ডিগ্রি? 60 ডিগ্রি। সো এখান থেকে দেখো ভ্যালুটা এখন বের করাটা খুবই ইজি। প্রমাণ যেটা বলছে, প্রমাণের লেফট হ্যান্ড সাইডে যা দেওয়া আছে আমরা শুরু করি। কি হয়? 1/2 মাইনাস সাইন স্কোয়ার সি প্লাস 1/2 প্লাস ট্যান স্কোয়ার সি। 1/2 মাইনাস দেখো সাইন স্কোয়ার সি, সাইন সি, সি এর মান কত? 60 ডিগ্রি। তো আমরা এখানে বসাই দিই সাইন সি, সি এর মান কত? 60 ডিগ্রি। উপরে কি? হোল স্কোয়ার প্লাস 1/2 প্লাস 10
ট্যান কত 60 ডিগ্রি উপরে হোল স্কোয়ার। এখানে আমরা পাচ্ছি তাহলে দেখো 1/2 মাইনাস সাইন 60 ডিগ্রির মান কত ভাইয়া √3/2, সাইন 60 ডিগ্রির মান √3/2 হোল স্কোয়ার প্লাস 1/2 প্লাস ট্যান 60 ডিগ্রির মান কত √3 হোল স্কোয়ার। তাহলে আমাদের কি দাঁড়ায় এখানে 1/2 মাইনাস 4/3 প্লাস 1/2 প্লাস 3। আমাদের এখানে যদি আমরা লসাগু করি আমাদের আসতেছে 4, এখানে আসতে 4 দুগুণা 8 মাইনাস 3, 4 দুগুণা 8 মাইনাস উপরে হচ্ছে 1 3 নিচে 3 উপরে 1 প্লাস 1/5। সো আমাদের আলটিমেটলি দাঁড়াবে এরকম, ইকুয়াল দিয়ে লিখি, আলটিমেটলি দাঁড়াবে এখন 4টা উপরে উঠে যাবে, আমার আসতেছে 4/5 প্লাস 1/5 হুইচ ইজ ইকুয়ালস টু, যোগ করে দিলে লসাগু করলে 5 পরে 4 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 5/5 ইজ ইকুয়ালস টু 1 ইজ ইকুয়ালস টু 18 সাইড। সো এইটাও কিন্তু আমাদের খুবই সহজে প্রুভ হয়ে গেল। ত্রিকোণমিতির হিসাব জাস্ট এইটুকুর মধ্যেই ছিল, এখানে বসে দিলে বাকিটা তো আমাদের নর্মাল বীজগণিতের হিসাব, আর কিছু না। তো দেখো আমরা চলে যাই গ নাম্বারে। তো গ নাম্বারে যে ম্যাথটা ছিল সেটা দেখো দেওয়া আছে যে এই ভ্যালুটা, এইটা মান হচ্ছে কত 2। সো আমরা তুলে ফেলি, তুললে কি হয় cos থিটা প্লাস 5 ব্র্যাকেটের মধ্যে সাথে একটা cos থিটা গুণ মাইনাস sin স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু পি লিখে ফেললাম। যাও বা পি এর মান কিন্তু দেওয়া আছে, সো আমরা পি এর মানটা অবশ্যই বসাবো। এখানে দেখো এখানে cos আগে গুণ করে দিই। আচ্ছা আমরা পি এর মানটা বসাই নিই, যাও যেটা আমাদের যেহেতু দেওয়া আছে এটাকে বসাই নিই, পরে আমরা গুণের কাজ করি। সো sin স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 2, যেহেতু পি এর মান 2 দেওয়া আছে। বা আমরা সেখান থেকে বলতে পারি যে এখানে যদি cos থিটা হয় এখানে cos থিটা গুণ করা যায়, cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস, দেখো এখানে sin স্কয়ার থিটা আছে, একটা cos থিটার সাথে cos স্কয়ার থিটা। সো পুরো ম্যাথটাকে যদি আমরা সাইনে কনভার্ট করতে চাই জিনিসটা একটু টাফ হবে, কারণ এখানে একটা cos থিটা আছে। তো আমরা কি করতে পারি, দেখো sin স্কয়ার থিটাটাকে যদি cos স্কয়ার থিটায় কনভার্ট করে নিই, পুরো ম্যাথটা কিন্তু cos স্কয়ার থিটায় কনভার্ট হয়ে গেল। সুবিধা না? হ্যাঁ সুবিধা। সো আমরা sin স্কয়ারটাকে 1 মাইনাস cos স্কয়ার থিটায় কনভার্ট করি, করলে আমাদের দাঁড়ায় cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা, আর এই 2টা বাম পাশে চলে আসে মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। বা cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস 2, ওখানে মাইনাস 3 হবে, মাঝখানে মাইনাস প্লাস 5 cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। তো দেখো এইটাকে আমাদের এই পরে সমাধানের জন্য মিডল টার্মে যেতে হবে। মিডল টার্ম কি আমাদের জন্য খুবই ইজি, দেখো cos স্কয়ার থিটাকে আমরা মনে মনে x স্কয়ারের সাথে কম্পেয়ার করি, তাহলে সমীকরণটা দেখো কিভাবে দাঁড়ায় 2x স্কয়ার প্লাস 5x মাইনাস 3। মিডল টার্ম হবে, মিডল টার্মটা কি হবে দেখো 2 × 3, 2 × 3 গুণ করলে কত হয় 6, 6কে কিভাবে 5 এর মাধ্যমে প্রকাশ করা যায়, 6 × 6, 6 থেকে 1 বাদ দিলে 5 চলে আসে। সো মিডল টার্ম হয়ে গেল 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। বা এখানে দেখো 2 cos থিটা কমন যায়, 2 cos থিটা যদি আমরা কমন নিই আমাদের আসতেছে cos থিটা প্লাস 3, আর এখান থেকে মাইনাস 1 কমন নিলে cos থিটা প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। বা cos থিটা প্লাস 3 2 cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। আমরা কি জানি দুইটা রাশির গুণফল শূন্য হলে প্রত্যেকটা রাশি ইন্ডিভিজুয়ালি মানে পৃথক পৃথকভাবে শূন্য হয়। তো এটাও শূন্য এটাও শূন্য। দেখো এখানে আমরা কিন্তু তাকে লিখে বুঝতেছি এটা গ্রহণযোগ্য হবে না, এটা শুধু গ্রহণযোগ্য হবে। তো আমরা এটা আগে লিখি, ওইটাকে পরে গ্রহণযোগ্য না পরে লিখবো। তো দেখো এখানে আমরা লিখতে পারি যে দুইটার মধ্যে কি হবে, হয় 2 cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0 অথবা cos থিটা প্লাস 3 ইকুয়ালস টু 0। এখানে আমরা ক্যালকুলেশন করি, আমরা লিখতে পারি বা 2 cos থিটা ইজ ইকুয়ালস টু 1 বা cos থিটা ইজ ইকুয়ালস টু হাফ, বা cos কত ডিগ্রি মান হাফ 60 ডিগ্রি মান হাফ। সো থিটা ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি। আর এখানে দেখো cos থিটা ইজ ইকুয়ালস টু আসছে -3, যেটা আমাদের গ্রহণযোগ্য মান না। সুতরাং লিখতে পারি সুতরাং cos থিটা নট ইকুয়াল টু 3 যা বা ইকুয়ালস টু 3 গ্রহণযোগ্য না, বা যা ব্র্যাকেটে লিখতে পারো যা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য
9 সেভাবে লিখে দিলাম। সো দেখো এখানে আমাদের এই 60 ডিগ্রিটা হচ্ছে অ্যান্সার, ওইটা বা। সো দ্যাটস দ্য অ্যান্সার। তো দেখো ম্যাথটা কিন্তু আমাদের খুবই ইজি, আমরা যদি জাস্ট একটু প্রসিড করি তাইলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো চলে যাই আমরা নেক্সট ম্যাথে। তো বরিশাল বোর্ডের কোয়েশ্চেনটা দেখো, এখানে বলছে যে একটা ত্রিভুজ দেওয়া এবং একটা টি এর ভ্যালু দেওয়া। ক নম্বর কোয়েশ্চেনটা আমরা সলভ করি, কর সাথে এগুলো কোনো সম্পর্ক নেই। সো ক দিয়ে আমরা সলিউশনটা যদি শুরু করি, ক খুবই ইজি। কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে tan θ ইজ ইকুয়ালস টু 1/√3। tan θ ইজ ইকুয়ালস টু কত, 1/√3 বলছে। এইটা হলে cos θ মান নির্ণয় করো। তো অনেকে চিন্তা করতে পারো যে আমরা tan কে sin cos এ ভাঙাবো, হ্যান করবো ত্যান করবো, বাট না, কিছুই করার দরকার নেই। দেখো এখান থেকে আমরা খুব ইজিলি কিন্তু বলতে পারতেছি যে tan θ ইজ ইকুয়ালস টু tan 30 ডিগ্রি। কেন? কারণ 30 ডিগ্রি মান 1/√3। সো θ ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি। সুতরাং cos θ ইজ ইকুয়ালস টু কি হবে, cos 30 degree which is √3/2. That's the answer. তো দেখো ক নম্বরে যে কোয়েশ্চেনগুলো আসে, কোয়েশ্চেনগুলো এইরকমই হয়, খুবই ইজি হয়। আমরা খ নম্বরে যাই। খ নম্বরে দেখো এখানে কি বলছে, বলছে যে এই একটা ত্রিভুজ PQR এর আর এর সাথে এই যে কোণটা অর্থাৎ PRQ, এই কোণটা কত, আলফা প্লাস বিটা, এবং QPR এই যে কোণটা, এই কোণটা কত, আলফা মাইনাস বিটা। দেখো এখানে আমাদের PQ বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং QR বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। বলছে যে আলফা এবং বিটার মান নির্ণয় করো। তো চলো আমরা আলফা এবং বিটার মান নির্ণয় করে ফেলি। আচ্ছা আমি এটা মুছে দিই, মুছে দিয়ে করলে স্পেস পাওয়া যাবে। তো আমরা আলফা এবং বিটার মানটা বের করে ফেলি। দেখো কিভাবে বের করা যায়। এখানে একটু জিনিস তাকায় দেখো, যেহেতু এই ত্রিভুজের এইটাকে আমরা যদি মানে এই কোণের আলফা প্লাস বিটা কোণের সাপেক্ষে হিসাব করি, আমরা বলতে পারি এটা লম্ব এবং এটা ভূমি। সো এইটা যদি লম্ব এবং ভূমি আমরা বলতে পারি, আমরা এখানে বলতে পারি যে ত্রিভুজ PQRA tan কোনটা ধরো, এটা যদি আমরা কোণ ধরি তাহলে PRQ ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি না লম্ব বাই ভূমি। লম্ব কোনটা, এই কোণের সাপেক্ষে লম্ব অপোজিট বাহুটা এইটা, তাহলে আমরা বলতে পারি PQ/QR। PQ এর মান কত দেখো, PQ এর মান 2/√3 এবং Q এর মান কত 2। সো এখান থেকে আসতেছে √3। দেখো তো কোণ PRQ এইটা কি আলফা প্লাস বিটা না, তাহলে এখান থেকে আমরা বলতে পারি না বা tan আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু √3 ইজ ইকুয়ালস টু কি বলা যায় না tan 60 ডিগ্রি। cos tan 60 ডিগ্রি মানে তো √3। সো এখান থেকে দেখো খুব ইজিলি চলে আসতেছে যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি। এটা ধরো আমরা সমীকরণ নাম্বার 1 ধরে রাখলাম। তো দেখো এই সেম ভাবে আমরা আবার বলতে পারি যে tan এই কোণের জন্য হিসাব করছি না, ওই কোণের জন্য হিসাব করি। দেখো ওই কোণের জন্য আমাদের কি আসে, অ্যাঙ্গেল RPQ, এই যে RPQ ইজ ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। এখানে তাহলে লম্ব কোণটা হবে, লম্ব হবে এখন এইটা, এই কোণের অপোজিট বাহু QR ডিভাইডেড বাই PQ, মানে জাস্ট যা লিখছিলাম তার উল্টা, QR ডিভাইডেড বাই PQ। বা এটা মানে কি বলতো, এটা মানে হচ্ছে tan আলফা মাইনাস থিটা, আলফা মাইনাস বিটা, সরি থিটা না, আলফা মাইনাস বিটা। QR এর মান কত ভাইয়া, QR এর মান 2, PQ এর মান 2/√3। সো 2/√3 আমাদের এখানে আসতেছে কত দেখো, 1/√3। tan কত ডিগ্রি মান, 1/√3 30 ডিগ্রি মান। সো আলফা মাইনাস বিটা ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি, এখানে লিখে দিই ধরো tan 30 ডিগ্রি, এখানে বলতে পারি আমরা আলফা মাইনাস বিটা ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি। ধরো সমীকরণ নাম্বার 2। দেখো সিম্পলি যদি আমরা সমীকরণ 1 আর 2 যোগ করি অর্থাৎ 1 + 2, এটা যদি করি আমরা বিটা বাদ চলে যাচ্ছে, আলফা প্লাস আলফা 2 আলফা, 2 আলফার মান কত আসতেছে দেখো, 2 আলফা ইজ ইকুয়ালস টু আসতেছে 60 + 30, 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি which is 90 ডিগ্রি। সুতরাং আলফা ইজ ইকুয়ালস টু পাচ্ছি আমরা কত, 45 ডিগ্রি। সো দেখো আলফা যদি 45 ডিগ্রি হয় তাহলে বিটার মান কত হবে, 1 নম্বর সমীকরণ যদি বসাই দিই, আমরা যে সমীকরণ যদি বসাই দিই এখান থেকে আমরা বলতে পারবো যে আলফা যদি 45 ডিগ্রি হয় তাহলে 45 প্লাস বিটা ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি। সুতরাং বিটা ইজ ইকুয়ালস টু আমাদের দাঁড়াবে 60 - 45 মিন্স 15 ডিগ্রি। সো দেখো আমাদের অ্যান্সার কিন্তু চলে আসছে। বিটার মান কত, বিটার মান 15 ডিগ্রি, আলফা মান কত, আলফা মান 45 ডিগ্রি। তো দেখো খুব ইজি একটা ম্যাথ। চিত্র দেখে আলফা বিটা দেখে অনেকে ঘাবড়ায় আছে, বাট ঘাবড়ানো কিছু নেই। তোমার কোয়েশ্চেনে যা দেওয়া আছে তুমি তুলো,
তোলার পরেই দেখবা যে ম্যাথগুলো ইজি হয়ে গেছে। তুলে একটু একটা স্টেপ যদি আগাও তাহলে দেখবা ম্যাথ ইজি, যদি না তোলো ম্যাথ জীবনেও ইজি হবে না। যেমন অমনি থাকবা, কঠিন লাগবে, মনে হয় পারি না, স্কিপ করে চলে আসা লাগবে। সো স্কিপ করলে কিন্তু নাম্বার চলে যেতেছে, সো স্কিপ করা যাবে না, ম্যাথটা শুরু করতে হবে, শুরু করবা, প্রসিড করবা, হয়ে যাবে। তো দেখো আমরা খুব ইজিলি ম্যাথটা করে ফেললাম। আমরা গ নাম্বারে চলে যাই। গ নাম্বারে দেখো বলা আছে টি ইজ ইকুয়ালস টু 1, টি ইজ ইকুয়ালস টু 1 দেওয়া আছে, তুলে ফেলি। দেওয়া আছে কি টি ইজ ইকুয়ালস টু 1, বা টি এর মান দেওয়া আছে না ভাই, টি এর মান কত দেওয়া, সাইন 3 থিটা প্লাস কস 3 থিটা হুইচ ইজ ইকুয়ালস টু 1 দেওয়া আছে, তুললাম। দেখো এইটা যখন আমরা সমাধান করবো, এখানে দেখো সাইনের উপরও স্কোয়ার নেই, কজের উপরও স্কোয়ার নেই, তো সাইন কস দুইটার একটার উপরও স্কোয়ার নেই। আমাদের কি একটা টার্মে কনভার্ট করা জিনিসটা টাফ না? মানে তুমি যে সাইনকে কজে কনভার্ট করবা বা কসকে সাইনে কনভার্ট করবা, একটু টাফ। সো আমাদের এখানে বেস্ট ওয়ে মিনস ওয়ে একটা বলতে এভাবে করলে আর কি মোটামুটি ইজি হয়, সেটা হচ্ছে বোথ সাইডে স্কোয়ার করে দেওয়া। বোথ সাইডে স্কোয়ার করলে যদি সুবিধা হয় কি, দেখো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আসবে, তাহলে এখানে কিন্তু একটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার 3 থিটা প্লাস কস স্কোয়ার 3 থিটা, সাইন স্কোয়ার 3 থিটা প্লাস কস স্কোয়ার 3 থিটা ইজ ইকুয়ালস টু 1, ওখানে চলে যাবে, ইজি হবে। তো আমরা বোথ সাইডে যদি স্কোয়ার করে দিই, আমাদের আসতেছে সাইন 3 থিটা প্লাস cos 3 থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 স্কোয়ার। কি করছি ভাই, বর্গ করছি। বা এখান থেকে বলতে পারি আমরা সাইন স্কোয়ার 3 থিটা প্লাস 2 ইন্টু সাইন 3 থিটা cos 3 থিটা প্লাস cos স্কোয়ার 3 থিটা হুইচ ইজ ইকুয়ালস টু 1, 1 কে স্কোয়ার করলে 1 হয়। এখন দেখো এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি 1, সো আমরা বলতে পারি 2 সাইন 3 থিটা cos 3 থিটা প্লাস 1 ইজ ইকুয়ালস টু 1, ওই পাশে চলে গেলে 0। সো আমাদের এখানে বলা যায় 2 সাইন থিটা সাইন 3 থিটা cos 3 থিটা ইজ ইকুয়ালস টু 0। তো যদি দুইটা রাশির গুণফল 0 হয়, আমরা বলতে পারি 2 তো বাদ চলে যাবে, কারণ 2 ভাগ করে দিলে 0ই থাকবে। তো দুইটা রাশির গুণফল যদি 0 হয়, আমরা কিন্তু এখানে খুব ইজিলি বলতে পারবো যে দুইটা রাশি পৃথকভাবে শূন্য হবে। সুতরাং লিখতে পারি আমরা হয় সাইন 3 থিটা ইজ ইকুয়ালস টু 0 অথবা cos 3 থিটা ইজ ইকুয়ালস টু 0। সাইন 3 থিটা যদি 0 হয়, সাইন কত ডিগ্রির মান 0 বলো তো, সাইন 0 ডিগ্রির মান 0। সো আমরা বলতে পারি যে 3 থিটা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি বা থিটা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি। এটা একটা অ্যান্সার। এখানে হবে দেখো সাইন কত ডিগ্রির মান 0, সাইন কত ডিগ্রির মান cos কত ডিগ্রির মান 0, cos কত ডিগ্রির মান 0, cos 90 ডিগ্রির মান 0। সো সেখান থেকে আমরা বলতে পারি 3 থিটা ইজ ইকুয়ালস টু কত 90 ডিগ্রি। 3 থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়, এখানে আমরা পাচ্ছি যে থিটা ইজ ইকুয়ালস টু 90/3 সমান 30 ডিগ্রি। সো দ্যাটস দ্য অ্যান্সার। তো দেখো হ্যাঁ, এই ম্যাথগুলো কিন্তু খুবই ইজি ম্যাথ, তাই না? এই ম্যাথগুলো কিন্তু খুবই ইজি, খুব ইজিলি সমাধান করা যায়। তো চলে যাই আমরা ভাই নেক্সট ম্যাথে। সিলেট বোর্ড 2025 কোয়েশ্চেনটা দেখো, ক নাম্বারে যেটা বলছে যে সি ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি হলে দেখাও যে আমি হাসতেছি কেন, অবশ্যই কারণ আছে। কারণটা হচ্ছে দেখো এখানে বলা আছে যে cos স্কোয়ার 2c ইজ ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার 2c। দেখো তো সাইন স্কোয়ার 2c এখানে মাইনাসটাকে বাম পাশে আনলে কি সাইন স্কোয়ার 2c প্লাস cos স্কোয়ার 2c ইজ ইকুয়ালস টু 1, সূত্র হয়ে যায় না? সূত্রই হয়। এটাই প্রমাণ করতে বলছে। সো যেহেতু এখানে প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে, আমাদের কি অবশ্যই দেখাইতে হবে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল যে হয়, এটা আমাদের দেখাইতে হবে। তো আমরা দেখাই দিই। দেখো ক নাম্বারে তাহলে আমরা কিভাবে করতে পারি, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি cos স্কোয়ার 2c। cos স্কোয়ার 2c কে লেখা যায় ভাই cos 2c হোল স্কোয়ার, cos 2c হোল স্কোয়ার। তো দেখো আমাদের সি এর মান দেওয়া আছে 30 ডিগ্রি, 2c তাহলে কত হবে 60 ডিগ্রি, 60 ডিগ্রি হোল স্কোয়ার, তার মানে কি হাফ হোল স্কোয়ার, কারণ cos 60 ডিগ্রি মান হাফ। সো হাফ হোল স্কোয়ার মিনস 1/4। রাইট হ্যান্ড সাইডে অবশ্যই এটাই আসবে, করে দেখি। রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার 2c, 1 এর মতো রাখলাম। এখানে আমরা লিখতে পারি সেম ভাবে সাইন 2c হোল স্কোয়ার হুইচ ইজ 1 মাইনাস রুট 3/2 হোল স্কোয়ার। কারণ আচ্ছা আমি একটু ভাঙেই লিখি, সাইন 60 আগে লিখে নিই, কারণ 2c 30 ইন্টু 2 60 হবে। তো সাইন 60 ডিগ্রি হোল স্কোয়ার, এটার মান কি হয়, সাইন 60 ডিগ্রির মান কি রুট 3/2, 1 মাইনাস রুট 3/2 হোল স্কোয়ার। আমরা এখানে পাচ্ছি তাহলে 1 মাইনাস 3/4, আমাদের আসতেছে 4 মাইনাস 3
বাই 4 হুইচ ইজ 1/4। সো দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড শুট দেখানো শেষ। সো দেখাইতে বলছে তোমাকে দুইটা মার্ক দিবে, তুমিও দেখাই দিবা, সমস্যা কি, ম্যাথ দেখাই দিবা, সবই প্যারা নেই। তো চলো আমরা ভাইয়া নেক্সট ম্যাথে চলে যাই, মানে খ নাম্বারে বলছে কি দেখো যে এ ও বি এর মান নির্ণয় করতে, ঠিক আগে যে ম্যাথটা আমরা করছিলাম না ওইটার মতোই। দেখো এইখানে এ প্লাস বি দিয়ে একটা সম্পর্ক দেওয়া, এ মাইনাস বি দিয়ে একটা সম্পর্ক দেওয়া। তো আমরা তুলে ফেলি, এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে 3 কোসেক এ প্লাস বি ইজ ইকুয়ালস টু 2√3। আমরা বলতে পারি বা কোসেক এ প্লাস বি ইজ ইকুয়ালস টু 2√3/3। ভাগ করে দিলে এখানে মানে √3 আর নিচে একটা √3 কেটে দিলে আমাদের আসে কোসেক এ প্লাস বি ইজ ইকুয়ালস টু 2/√3। তো নর্মালি আমাদের কোসেক সেক কট এইগুলোর ভ্যালু একটু কম মুখস্থ থাকে। সো কম যেহেতু মুখস্থ থাকে আমরা একটু কি করবো, একটু নিনজা টেকনিক খাটাবো। নিনজা টেকনিক কি দেখো, √3/2 কোসেক যেন কার উল্টা, সাইনের উল্টা। তো সাইন কতর মান, এই উল্টা মান আসে, মানে √3/2 সাইন কততে আসে, 60 ডিগ্রিতে আসে, কারণ সাইন 60 ডিগ্রি মান কত, √3/2। তাহলে আমরা বলতে পারি কোসেক থেটা বা কোসেক এ প্লাস বি এর মান হবে 60 ডিগ্রি। কেন, এখানে 2/√3 আছে, উল্টা আছে। সো আমরা খুব ইজিলি এখানে বলে দিতে পারতেছি যে বা কোসেক এ প্লাস বি আমাদের আসবে কোসেক 60 ডিগ্রি। এ প্লাস বি এর মান তাহলে কি দাঁড়ায়, এ প্লাস বি এর মান দাঁড়ায় 60 ডিগ্রি। আই গেস আমাদের আগের ম্যাথটার মতো সেম অ্যান্সার আমরা এখানেও পাবো। এবার দেখো এখানে দেওয়া আছে আবার কি দেওয়া, √3 cot a minus b is equals to 3 বা cot a minus b is equals to √3, মানে √3 আসবে 3/√3 which is √3। তাহলে দেখো তো আমাদের cot কি, tan এর উল্টা না, cot tan এর উল্টা। সো tan কত ডিগ্রি মান, √3 আসে 60 তে, তাহলে tan কত ডিগ্রি মান 1/√3 আসবে 30 ডিগ্রিতে। cot tan এর যেহেতু উল্টা তার মানে এইটা হবে cot 30 ডিগ্রি। আমরা ইজি কষ্ট বলে দিতে পারি cot 30 ডিগ্রি, মানে উল্টা হিসাব করবা। দেখো tan 60 এর জন্য আসে √3, তার মানে cot 60 এর জন্য আসবে 1/√3। tan 30 এর জন্য আসবে 1/√3, তার মানে cot 30 এর জন্য আসবে √3। এভাবে বের করবা। তাহলে এখান থেকে আমাদের পাচ্ছি a minus b is equals to 30 ডিগ্রি। সমীকরণ নম্বর 2 সেম ভাবে 1 আর 2 যদি যোগ করি 1 plus 2 আমাদের আসে 2a is equals to কত, 90 ডিগ্রি। এই যে 30 plus 6 মানে 60 plus 30 90। এখান থেকে আমরা পাচ্ছি বা a এর মান কত, 45 ডিগ্রি। a এর মান যদি 45 ডিগ্রি হয় সেম ভাবে আমরা যদি এখানে বসাই দিই 60 minus 45, b এর মান আসবে কত, 15 ডিগ্রি। সো এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার, a এবং b এর মান বের করা শেষ। এইভাবে দেওয়া আছে। সো তোমরা নির্ণয়ের সমাধান দিয়ে a, b দিয়ে এইভাবে ইকুয়াল লিখবা যে 60, 30 এভাবে লিখে দিবা কোশ্চেনের সমাধানে। তাহলে স্যার রাইট কি নাম্বার দিতে একটু বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করে, নাম্বার দিতে খুশি হয়ে যায় যে হ্যাঁ বান্দা লিখছে, সেই নাম্বার দিয়ে দিই। তোমরা চলো হ্যাঁ নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথটা দেখো, এখানে বলা আছে যে a² + b² = 4। থেটার মান নির্ণয় করো, থেটার সূক্ষ্মকোণ মোটামুটি সব জায়গায় বলে দেওয়া থাকে। এতে হয় কি আমাদের যে এক্সট্রা যে ভ্যালুগুলো যেগুলো ধরো আমাদের সূক্ষ্মকোণের বাইরে স্থূলকোণে আসে ওগুলো আমাদের বাদ চলে যায়, ওগুলো আমাদের লাগে না। কারণ সূক্ষ্মকোণ হলে আমাদের নর্মালি প্রথম চতুর্ভাগের ক্যালকুলেশনই করা হয়, কজের জন্য চতুর্থ চতুর্ভাগে যদি ক্যালকুলেশন করো তাও হয়, বাট ওটা নেগেটিভে চলে আসে। বাট আলটিমেটলি কজের জন্য তো cos - θ = থেটা আসে। যাই হোক ম্যাথটা করি, দেখি এখানে কি হয়। এখানে দেখো দেওয়া আছে যে a + b, a এর মান হচ্ছে sec θ, b এর মান cosec θ, a² + b² = 4। সো আমরা এখানে লিখতে পারি দেখো দেওয়া আছে a² + b² = 4 বা a এর মান কি জানো, sec θ। তাহলে sec² θ plus cosec² θ = 4। আমরা নর্মালি sec cosec থাকলে এগুলাকে সাইনে কনভার্ট করি, কনভার্ট করলে ম্যাথটা একটু সুন্দর হয় বা করতে ইজি হয়। সো কনভার্ট করলে দেখো কি হয়, 1/cos² θ। নর্মালি সাইন মানে কোসেক সেক এই ব্যাপারটা এরকম না, আমরা যত টাইপের ম্যাথই করি আমরা দেখা যায় মেজরিটি কেসে সাইন কোসে কনভার্ট করার ট্রাই করি, তাহলে ম্যাথটা আর কি ইজি হয় সব ক্ষেত্রেই মোটামুটি। সো এখানে দেখো লসাগু করলে হয় কি cos² θ ইন্টু sin² θ = 4। সো আমাদের এখানে আসতেছে sin² θ মানে কাটাকাটি করলে sin² θ থাকবে প্লাস cos² θ = 4। sin² θ প্লাস cos² θ এর মান কত, 1। সো আমরা বলতে পারি 1/cos² θ ইন্টু sin² θ = 4।
সেখান থেকে আমরা যদি বোথটাকে উল্টায় দিই তাহলে আমাদের আসতেছে cos স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1/4। আমরা ম্যাথটাকে একটা রাশিতে কনভার্ট করি, যেহেতু স্কোয়ার আছে আমাদের কনভার্ট করা ইজি। আমরা cos স্কোয়ারকে সাইনে কনভার্ট করে দিই, তাহলে cos স্কোয়ারকে সাইনে কনভার্ট করলে হয় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1/4, বা আমরা যদি এখানে গুণ করে দিই আমাদের আসবে সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়ালস টু 1/4। গুণ করে দিই হারাহারি 4টে পাশে চলে আসবে, 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 4 সাইন টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়ালস টু 1। সাজায় লিখি মানে সবগুলোকে ডান সাইডে নিয়ে যাই। ডান সাইডে নিলে ব্যাপারটা এমন দাঁড়াবে 4 সাইন টু দি পাওয়ার 4 থিটা, এটা প্লাস মানে এটা মাইনাস প্লাস হয়ে গেছে, এটা প্লাস মাইনাস হয়ে যাবে, 4 সাইন স্কোয়ার থিটা, এটা তো প্লাস ছিল, প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। সো দেখো এখানে খুব সুন্দরভাবে না হোল স্কোয়ারের সূত্র ফেলা যায়। কীভাবে দেখো, 2 সাইন স্কোয়ারকে আমরা এক্স এর মতো ট্রিট করবো। তো সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু মানে সাইন টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়ালস আমরা লিখতে পারি সাইন স্কোয়ার হোল স্কোয়ার, যেহেতু উপরে সামনে 4 আছে 4 এর জন্য আমরা 2 লিখছি। সো 2 সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার, তাহলে কি হয়ে গেল, এই পুরোটাকে আমরা এক্স হিসেবে ট্রিট করতেছি বা এ হিসেবে ট্রিট করতেছি, তাহলে কি হয় a স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর মান কত ধরছি 2 সাইন স্কোয়ার থিটা, দেখো মিলে গেছে, 4 সাইন স্কোয়ার থিটা 2 ইন্টু 2 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 1 স্কোয়ার বা 1, তাহলে আমাদের সূত্র বললো a মাইনাস b হোল স্কোয়ারের, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। এই যে এখানে সূক্ষ্মকোণের ব্যাপারটা কাজে লাগবে। এখানে দেখো আমরা বলতে পারি 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। আমরা যদি বর্গমূল করে দিই, স্কোয়ারটা বাদ দিয়ে দিই, এই স্কোয়ার লিখিনি, স্কোয়ারটা বাদ দিয়ে দিলে এরকম আসবে। তো এখান থেকে আমরা লিখতে পারি দেখো যে 2 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 বা সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1/2, বা এই যে এখন আমরা যে বর্গমূল করব, বর্গমূল করলে কিন্তু প্লাস মাইনাস চলে আসে, কিন্তু দেখো এখানে আমাদের সুন্দর করে বলে দেওয়া আছে সূক্ষ্মকোণ, যেহেতু সূক্ষ্মকোণ বলে দেওয়া আছে সূক্ষ্মকোণের জন্য তার সাইনের অনুপাত আমরা নেগেটিভ হবে না। সো নেগেটিভ যেহেতু হবে না, আমরা এখানে শুধু পজিটিভ ভ্যালুটাই নিব। পজিটিভ ভ্যালুটা কি দাঁড়াবে, সাইন থিটা ইজ ইকুয়ালস টু 1/√2। তো বলো তো সাইন কত ডিগ্রি মান √2, সাইন 45 ডিগ্রি মান √2। সো আমরা বলতে পারি বা সাইন থিটা ইজ ইকুয়ালস টু সাইন 45 ডিগ্রি, সুতরাং থিটা ইজ ইকুয়ালস টু 45 ডিগ্রি, and that's the answer। দিনাজপুর বোর্ড 2025 এর কোশ্চেনটা দেখো, এখানে বলা আছে যে সে a প্লাস 10 ইজ ইকুয়ালস টু y, যেটা কাজে লাগবে আমাদের খ নাম্বার কোশ্চেনে। সে খ নাম্বারের প্রুফটা বলছে সাইন a ইজ ইকুয়ালস টু y স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই y স্কোয়ার প্লাস 1। দেখো তো ভাইয়া এই ম্যানটাকে আমরা অলরেডি করে ফেলছি না? আমার যতটুকু মনে পড়ে রাজশাহী বোর্ড 25 এর কোশ্চেনটা, যেখানে আমি বারবার ভুলে বলতেছিলাম দিনাজপুর বোর্ড, ওইখানে সেম কোশ্চেনটা ছিল x দিয়ে। আমাদের প্রুফটা ছিল x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 1, আমাদের এইটাই জাস্ট সেম y দিয়ে দেওয়া। সো এই ম্যাথটা আমাদের অলরেডি ডান, আমরা ভিডিওর শুরুর দিকেই ম্যাথটা করে আসছি। সো আমরা এই ম্যাথগুলোতে বাকি দুইটা করে ফেলি। সো দেখো সলিউশনের জন্য ক নাম্বারে বলা আছে যে 12 tan a is equals to 5 হলে sin a ইন্টু cos a এর মান নির্ণয় করো। তো দেখো তো 12 tan a এর মান কত, 12 tan এর মান হচ্ছে 5। তো আমরা এখানে বলতে পারি না যে বা tan a is equals to 5/12 বলে কি ভুল হয়? বলতে হয় না। তো এখান থেকে দেখো আমাদের এখানে tan অনুপাতটা কিসের অনুপাত? একটা ত্রিভুজের লম্ব বাই ভূমির অনুপাত। তো আমরা ধরো ত্রিভুজটা এখন আঁকি, এই যে ত্রিভুজটা এখানে ধরো 5 আর হচ্ছে এইখানে ধরো 12, ঠিক আছে? এই দুইটা মান বের করলাম। তো এইটা যদি 5 হয়, এটা যদি 12 হয়, তাহলে আমাদের অতিভুজের মানটা কি হবে? √ ওভার 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। তো 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার থেকে আমাদের আসতেছে হচ্ছে 13, 5 5 25 আর হচ্ছে এখানে 144 যোগ করলে আসতেছে হচ্ছে আমাদের 169। সো 169 কে রুট করলে আসে 13, ঠিক আছে? সো দেখো ভূমি যদি 12 হয় আর লম্ব যদি 5 হয়, তাহলে আমাদের অতিভুজ হওয়ার কথা কত? অতিভুজ হওয়ার কথা 13। সেখান থেকে আমরা বলতে পারি সুতরাং sin a ইন্টু
cos A is equals to হবে sin A। sin এর মান কি ভাই? লম্ব বাই অতিভুজ, সাগরের লবণতি, লম্ব বাই অতিভুজ। সো 5/13 ইন্টু আমাদের cos এর ভ্যালু কি? ভূমি বাই অতিভুজ। সো এখানে আসবে 12/13। আর কত আসতেছে? 5 × 12 ডিভাইডেড বাই 13 × 13, তোমাদের আসতেছে 60/169, 60/169, 60/169। সো দ্যাটস দ্য অ্যান্সার। খুবই সহজ। আমরা চলে যাই খ নাম্বার ম্যাথে। সরি, খ না, খ তো আমরা অলরেডি করে ফেলছি। আমরা চলে যাই গ নাম্বার ম্যাথে। গ নাম্বার কি বলছে দেখো, গ নাম্বার এই ম্যাথটাও কিন্তু আমরা সেমই করছি, জাস্ট এই যেখানে 2/3 না, ওইখানে ভ্যালুটা একটু ডিফারেন্ট ছিল, √2 ছিল, এরকম কয়েকটা ভ্যালু ছিল। তো দেখো আমরা এই ম্যাথটা তুলে ফেলি। আমাদের এখানে আছে m = 2/3 বা m এর মান কত দাও? tan θ ইন্টু sec θ which is 2/3। আমরা কি জানি যে tan sec এগুলো থাকলে আমরা sin cos এ কনভার্ট করি। তো আমাদের এখানে sin θ ডিভাইডেড বাই cos θ ইন্টু sec বিপরীত কি cos, তাহলে 1/cos θ ইজ ইকুয়ালস টু আসছে 2/3 বা cos স্কয়ার θ উপরে sin θ ইজ ইকুয়ালস টু 2/3। আর যদি গুণ করি আমাদের আসে 3 sin θ ইজ ইকুয়ালস টু 2 cos স্কয়ার θ বা 3 sin θ ইজ ইকুয়ালস টু 2 × 1 - sin স্কয়ার θ। যেহেতু cos এর উপর স্কয়ার আসছে, আমরা পুরোটাকে sin এ কনভার্ট করে নিলাম, সুবিধা হবে। সো 3 সুবিধা হবে মানে সলভ করতে এইভাবে ইজি হয়। cos আমাদের এখানে তো cos এর উপর স্কয়ার আছে, sin এর উপর স্কয়ার নেই। যাই হোক, এখানে আমাদের আসতেছে 2 - 2 sin স্কয়ার θ। আমরা যেটাকে বাম পাশে নিয়ে আসি, আমাদের আসবে 2 sin স্কয়ার θ প্লাস 3 sin θ মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0 বা 2 × 2 = 4, 4 × 1 = 4। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি 2 sin স্কয়ার θ প্লাস 4 sin θ মাইনাস sin θ মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0 বা 2 sin θ যদি আমরা কমন নিই, আমাদের আসতেছে sin θ প্লাস 2 কমন নিচ্ছি, তাহলে 2। এখানে আছে -1 কমন নিলে sin θ প্লাস 2। সো দেখো এখানে কিন্তু আমরা খুব ইজিলি বুঝতে পারতেছি sin θ প্লাস 2 এটা আমাদের গ্রহণযোগ্য মানে আসতেছে না। তো আমাদের এখানে কি আসে? 2 sin θ মাইনাস 1 sin θ প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। সো হয় এটা 0 অথবা এটা 0। সো আমরা লিখি হয় 2 sin θ মাইনাস 1 ইকুয়ালস টু 0 বা sin θ ইজ ইকুয়ালস টু কত? সেটার ডান পাশে চলে গেল 1 আর ভাগ করে দিলে হাফ। sin কত ডিগ্রির মান হাফ? 60 ডিগ্রির মান হাফ। সো sin 60 ডিগ্রি, এটাই অ্যান্সার। কারণ এখানে sin θ প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0 অথবা বা sin θ ইজ ইকুয়ালস টু -2, যা গ্রহণযোগ্য নয়। তো এটা যেহেতু গ্রহণযোগ্য না, আমাদের গ্রহণযোগ্য থাকতেছে একটাই, এন্ড দ্যাটস দ্য অ্যান্সার হুইচ ইজ 60 ডিগ্রি। আমরা নেক্সট লাস্ট ম্যাথে চলে যাই। তো লাস্ট যে ম্যাথটা আমাদের সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2025-এ। তো দেখো ময়মনসিংহ 2025-এর ক নাম্বারে কি ছিল? ক নাম্বারে ছিল যে 3b ইজ ইকুয়ালস টু 3 প্লাস 3 হলে tan θ এর মান নির্ণয় করো। তো 3b, b এর মান কি? b এর মান দেখো যেখানে দেওয়া আছে cosec θ প্লাস 1। সো আমরা এখানে শুরু করি। 3b ইজ ইকুয়ালস টু 2√3 প্লাস 3, এটা হচ্ছে দেওয়া আছে। সো b এর মানটা কি? b এর মান হচ্ছে cosec θ প্লাস 1 ইকুয়ালস টু 2√3 প্লাস 3 বা বোথ সাইডকে 3 দিয়ে ভাগ করে দিই, আমাদের আসতে আছে cosec θ প্লাস 1 ইজ ইকুয়ালস টু 2/√3/3 প্লাস এখানে 3/3, 3 কাটা 1 আসবে। সো আমাদের আসতে আছে cosec θ প্লাস 1 ইজ ইকুয়ালস টু 2/√3 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 বোথ সাইড থেকে বাদ। সো থাকতে আছে cosec θ ইজ ইকুয়ালস টু 2/√3। সো সেখান থেকে আমরা বলতে পারি যে cosec θ কার বিপরীত? cosec θ sin এর বিপরীত। সো sin এর বিপরীত হলে sin কত ডিগ্রি মান? √3/2। sin 60 ডিগ্রি মান √3/2। তো সেখান থেকে আসে cosec 60 ডিগ্রি মান √3/2। সো cosec 60 আমরা বলতে পারি θ ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি। সো দ্যাটস দ্য অ্যান্সার।
খ নম্বরে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে এফ অফ এক্স এর উপর টু দি পাওয়ার 4 দেওয়া এবং এফ অফ এক্স এর উপর স্কোয়ার দেওয়া। এফ অফ এক্স এর মান দুটোই দেওয়া আছে, মানে এফ অফ এক্স এর মান একটাই, সেটা দেওয়া আছে। তো আমরা ম্যাথটা শুরু করি। এখানে দেখো রাইট হ্যান্ড মানে আমাদের যে প্রুফটা আছে, প্রুফের লেফট হ্যান্ড সাইডে নিচে আবার দেখো এফ অফ এক্স এর মধ্যে 90 মাইনাস এক্স দেওয়া, এখানে 90 মাইনাস এক্স দেওয়া। সো আমাদের আর কি দেখতে হবে যে এই টার্মটা এবং এই টার্মটা কি রিপ্রেজেন্ট করে। তো দেখো আমাদের এখানে আমরা বলতে পারি যে দেওয়া আছে কি এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু কি সাইন এক্স। সুতরাং আমরা বলতে পারি এফ অফ 90 মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু সাইন 90 মাইনাস এক্স। সাইন 90 মাইনাস এক্স হলে আমাদের এখানে আসবে cos x, 90 মাইনাস এক্স যেহেতু, সো cos x। সো এখান থেকে বলা যায় যে এফ অফ এক্স বাই এফ অফ 90 মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু sin x by cos x, sin x by cos x which is আমরা বলতে পারি tan x। সো এইভাবে জাস্ট এটুকু জেনে নিলে ম্যাথটা করা ইজি হয়ে যাবে। দেখো আমাদের এখানে দেওয়া ছিল কি, এখানে কি দেওয়া ছিল, দেওয়া ছিল যে f of x to the power 4 is equal plus f of x whole to the power square is equals to 1। সো আমরা এখানে বলতে পারি বা f of x মান কি sin, সো sin to the power 4x plus sin square x is equals to কত 1 বলতে পারি না। সো এখান থেকে আমরা এই প্রমাণটা যেটা, এই প্রমাণটার দিকে আসবো। সেই প্রমাণটার দিকে আসতে হলে কি করা যায়, দেখো এখানে প্রমাণে গিয়ে কিন্তু আছে tan স্কোয়ার মাইনাস tan টু দি পাওয়ার 4 মাইনাস tan স্কোয়ার। সো এইদিকে আমাদের যেতে হবে। এইদিকে যাওয়ার জন্য এখানে কি করা যায়, এদিকে যাওয়ার জন্য অনেকে মাথায় চিন্তা আসতে পারে আছে এখানে tan আছে তাহলে পুরোটার cos দিয়ে ভাগ করে দিই। না, পুরোটার cos দিয়ে ভাগ করলে কিন্তু জিনিসটা ওইভাবে জমবে না, মানে আমাদের যেটা রিকোয়ার্ড ভ্যালু সেখানে আমরা পৌঁছাতে পারবো না। সো আমরা পুরোটাকে tan দিয়ে ভাগ করবো না, আমরা এখানে একটু অন্য প্রসেসে যাব। অন্য প্রসেসটা হচ্ছে এইরকম, দেখো আমরা এখানে লিখতে পারি sin টু দি পাওয়ার 4x প্লাস sin স্কোয়ার এক্স, আচ্ছা sin স্কোয়ার এক্সের ডান পাশে আগেই লিখে ফেলি, ইজ ইকুয়ালস আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কোয়ার এক্স। বা এখানে দেখো বলা যায় sin টু দি পাওয়ার 4x ইজ ইকুয়ালস টু 1 মাইনাস sin স্কোয়ার এক্সের মান কি cos স্কোয়ার এক্স, সো cos স্কোয়ার এক্স। তো sin টু দি পাওয়ার 4x ইজ ইকুয়ালস টু cos স্কোয়ার এক্স। এখানে দেখো আমাদের রিকোয়ার্ড কি tan টু দি পাওয়ার 4 না, তো আমরা যদি উভয় পাশে cos টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করে দিই তাহলে দেখো এমন হয় না, sin টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 4x ইজ ইকুয়ালস টু cos স্কোয়ার এক্স ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 4x। সুবিধাটা হইলো কি, দেখো এখানে কিন্তু আমাদের tan টু দি পাওয়ার 4x চলে আসছে, কারণ আমাদের সেটাই দরকার ছিল এই যে এখানে। আর এখানে আসতেছে দেখো 1 বাই সেক্স স্কোয়ার, সরি সেক্স স্কোয়ার তো পরে আসবে, এখানে আসবে 1 বাই cos স্কোয়ার, 1 বাই cos স্কোয়ার এক্স। সো এই 1 বাই cos স্কোয়ার এক্সকে যদি আমরা উল্টা করি আমাদের কিন্তু চলে আসতেছে সেক্স স্কোয়ার এক্স। সো tan টু দি পাওয়ার 4x ইজ ইকুয়ালস আমরা পাচ্ছি সেক্স স্কোয়ার এক্স। এই সেক্স স্কোয়ার এক্স কে এখন আমরা tan স্কোয়ার এক্স এ কনভার্ট করব। তাহলে কি আমরা জানি সেক্স স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। সো সেক্স স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস আমরা বলতে পারি 1 প্লাস tan স্কোয়ার এক্স, কারণ সেক্স স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। সো সেখান থেকে আমাদের চলে আসে দেখো tan টু দি পাওয়ার 4x মাইনাস tan স্কোয়ার এক্স ইজ ইকুয়ালস টু 1। সো এটাই আমাদের দেখাইতে বলছে অ্যান্ড দ্যাটস প্রুফড। কারণ এই যে আমরা অলরেডি কিন্তু বের করে ফেলছিলাম যে এইটা মানে tan রিপ্রেজেন্ট করে, সো এটা মানে কি রিপ্রেজেন্ট করেছে tan। তো তুমি চাইলে আরেকটা স্টেপ আগেতে পারো তোমাদের ইচ্ছা হইলে, যে এটাকে আমরা লিখতে পারি দেখো tan x কে আমরা কি বলতে পারি, এই যে এটা না। তো আমরা কিন্তু চাইলে লিখতে পারি এইভাবে যে f of x by f of 90 ডিগ্রি মাইনাস x হোল টু দি পাওয়ার 4 মাইনাস f of x by f of 90 ডিগ্রি মাইনাস x হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1, দেন প্রুফড। এভাবে লিখতে পারো, এভাবে লিখলে কোনো সমস্যা নেই। এটাও ট্রু, মানে এটাও ঠিক, আসলে অ্যাকচুয়ালি এটাই প্রুফ, মানে আমরা আগে লিখছি বলে তখন লিখছিলাম না, দ্যাটস ইট। সো দেখো পরের ম্যাথে আমরা চলে যাই। পরে আমাদের যে লাস্ট ম্যাথ বা গ, সেখানে বলা আছে a স্কোয়ার প্লাস b ইজ ইকুয়ালস টু 4 হলে থিটার মান নির্ণয় করো। এটা ওই সেম সমাধানের মতো। তো দেখো এর মান কিন্তু আমাদের দেওয়া আছে, আমরা লিখি এখানে a স্কোয়ার প্লাস b ইজ ইকুয়ালস টু 4।
বা এর মান কত, এর মান হচ্ছে কোসেক থিটা মাইনাস 1 হোল স্কোয়ার, কারণ এই স্কোয়ার আছে, আর বি এর মান কত কোসেক থিটা প্লাস 1, কোসেক থিটা প্লাস 1 ইজ ইকুয়ালস টু 4। সো আমরা যদি এখানে নর্মাল সূত্র বসাই দিই, সূত্র বসাইলে ব্যাপারটা হয় এরকম, দেখো যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 2 কোসেক থিটা মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে জাস্ট 1 প্লাস কোসেক থিটা প্লাস 1 ইজ ইকুয়ালস টু 4। বা দুইটা কোসেক থিটা, এখানে একটা কোসেক থিটা, আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা, দুইটা একটা, তাহলে এখানে জাস্ট থাকবে মাইনাস কোসেক থিটা। আর এখানে দেখো 1 প্লাস 1 কত 2, এখানে 4 কে বাম পাশে আনলে -4, সো -4 থেকে -2 ইজ ইকুয়ালস টু 0। সো -2 কে এখানে কিভাবে ভাঙানো যায়, 2 1 কে 2 এভাবে ভাঙানো যায়। সো আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা মাইনাস 2 কোসেক থিটা প্লাস কোসেক থিটা মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। বাহ, এখানে দেখো কমন নেওয়া যায়, কমন নিলে কোসেক থিটা কমন নিলাম, নিলে আসতেছে আমাদের কি কোসেক থিটা -2, আর এখানে যদি আমরা -1 কমন নিই, সরি +1 কমন নিব, +1 কমন নিলে এখানে আসতেছে কোসেক থিটা -2। তো আমাদের দ্বারা এরকম -2 ইন্টু কোসেক থিটা +1 ইকুয়ালস টু 0। তো এখানে আবার কাহিনী আছে, এখানে কাহিনী বলতে কি, আমরা তো নর্মালি সাইন কস দেওয়া অভ্যস্ত, এখানে কোসেক প্লাস কোসেক সেক এগুলোর ক্ষেত্রে রেঞ্জটা একটু ডিফারেন্ট হয়, যে দেখো এইটা হয় 0 হবে অথবা এটা 0। সো এখানে লিখতে পারি হয় কোসেক -2 ইজ ইকুয়ালস টু 0 বা কোসেক থিটা ইজ ইকুয়ালস টু 2। বলতো কোসেক কার অপোজিট, কোসেক হচ্ছে সাইনের অপোজিট। তো সাইন কত ডিগ্রির মান এটার উল্টা হবে, মানে হাফ হবে। সাইন কত ডিগ্রি মান হাফ হবে বলো তো, সাইন 30 ডিগ্রি মান হাফ হয়। সো আমরা এখান থেকে ইজিলি বলতে পারতেছি যে কোসেক থিটা ইজ ইকুয়ালস টু কোসেক 30 ডিগ্রি, সুতরাং থিটা ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি, কারণ সাইন 30 ডিগ্রি মান হাফ, কোসেকের মান আছে 2, উল্টা করব সাইন 30 হয়, যেখানে সাইন 30 মান হচ্ছে হাফ, কোসেকের ভ্যালু সাইনের ভ্যালু উল্টা। আর এইখানে দেখো এখানে আসতেছে অথবা কোসেক থিটা প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0 বা কোসেক থিটা ইজ ইকুয়ালস টু -1। তো দেখো এইটা আবার গ্রহণযোগ্য নয়, যা গ্রহণযোগ্য নয় কেন, কারণ কোসেক থিটার মান -1 এর চেয়ে ছোট হয় এবং +1 এর চেয়ে বড় হয়, -1 এর চেয়ে ছোট +1 এর চেয়ে বড়, এখানে যেহেতু -1 আসছে তার মানে কোসেক থিটার মান এখানে গ্রহণযোগ্য হচ্ছে না। তো দেখো আমাদের এই ভিডিওতে আমি এসএসসি বোর্ড 2025-এ ত্রিকোণমিতির যে ম্যাথগুলো ছিল সবগুলো সলভ করাই দিয়েছি। কিছু ম্যাথ কমন ছিল, এগুলো আমি মানে একই ম্যাথ রিপিট করি নাই, বাট অলমোস্ট যত টাইপের বা যত ধরনের ম্যাথগুলো আছে আমি সবগুলো করাই দিয়েছি। তো তোমরা হয়তো ভিডিও দেখে অবশ্যই বুঝে গেছো যে আমি ভিডিওটা 2 দিন রেকর্ড করছি, কারণ আমার হেয়ার স্টাইল অ্যান্ড ড্রেস আলাদা, বাট প্যারা নেই, তোমরা এই ভিডিওটা পুরোটা কভার করো। আশা করা যায় ত্রিকোণমিতির তোমাদের এই বোর্ডের কোয়েশ্চেনের সমস্যাগুলো আর থাকবে না। টেস্ট পেপার সলভের জন্য তোমাদের যা যা হেল্প লাগে এই একটা ভিডিওতে আমি তোমাদের জন্য তোমাদের জন্য সব কভার করার চেষ্টা করছি। সো বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম। নেক্সট কোন টপিকে ভিডিও চাচ্ছ তোমরা আমাকে জানাও, দেখা হবে আবার কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।